একজন ব্যক্তি ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। কি নাম? নামটা বলুন, আবার বলুন। এই শয়তানের নামটা আগে মনে রাখতে হবে, তবে ওয়াজ বুঝতে পারবেন। শয়তান কেন বললাম দেখেন, কোরআন বলছে, আমি বলিনি। বদমাইশ, এটাই হলো মুনাফিক। আব্দুল্লাহ ইবনে উবাই, আরব বলা আব্দুল্লাহ ইবনে উবাই। এই লোকটা করতো কি জানো? মুসলমানদের কাছে যখন থাকতো মুসলমানদের মতো কথা বলতো। এই আমরা তোদের সাথে আছি জানিস, আমরা নবীর কত ভক্ত জানিস, আমরা আমাদের মতো নবীর ভক্ত আর কেউ নেই পৃথিবীতে। আর ঠিক নবীর কাছ থেকে উঠে গিয়ে যখন মুশরিকদের সঙ্গে যেত না, ওদেরকে বলতো কি জানো? মুহাম্মাদের সঙ্গে আমরা ইয়ারকি মারছিলাম, আমরা অরিজিনালি তোদের সাথে আছি। কিছু বুঝতে পারছো বাবা? কোচিরা বুঝতে পারছো? এরকম অনেক লোক আছে না বাজারে, দেখবে। মুরব্বীদের বলছি, মুরব্বীরা ভালো করে শুনে নিন বাপ, আমি ঝিকে মেরে বউকে শেখানো লোক, বাবা আমারে খারাপ ভাববেন না। তো এই আব্দুল্লাহ ইবনে উবাই, কি বললাম নামটা? এই বাচ্চারা নামটা মনে রাখো। এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বংশধর কিছু আছে পৃথিবীতে, এই জলামাতুলা পাওয়া যাবে। এরা এরা এর কাছে একরকম, পেছনে গিয়ে ওর কাছে আর এক রকম। তো আব্দুল্লাহ ইবনে উবাই করতো কি? মুসলমানদের কাছে যখন থাকতো মুসলমানদের মতো কথা বলতো, আর মুসলমানদের কাছ থেকে ছেড়ে গিয়ে অন্য জায়গায় গেলে তাদের মতো কথা বলতো, আর মুসলমানদের বিরোধিতা করতো। ক্লিয়ার? এখন যখন এই ঘটনা ঘটে গেছে, ওই পানিকে কেন্দ্র করে ঝগড়া শুরু হয়ে গেছে। ঝগড়া করে কি এমন ঝগড়া, মারামারি শুরু হয়ে গেছে। তখন করেছে কি, মক্কা থেকে মদিনায় যে এসেছিল মুহাজির, ও তখন মক্কার লোকেদের ডাকছে, এই ভাই আয়, তোরা আয়, আনসারের একটা লোক আমার মেরেছে, তোরা আমার সহযোগিতা কর। মক্কার লোকেরা ওর দলে গেল। যেহেতু মক্কার লোক, আনসার লোকটা, মদিনার লোকটা, সে বলছে এই আনসাররা চলে আয়, আমার মারতেছে, চলে আয়, তোরা আমার পক্ষে আয়। ওদের আনসারের পক্ষে লোক জড়ো হলো। দেখা যাচ্ছে দুইজনে ঝগড়া করতে করতে এদিকে 100 ওদিকে 100 জড়ো হয়ে গেছে। এটা হয় না পাড়ায়? পাড়ায় ঝগড়া হতে তো হয় না? এই বাচ্চারা ভালো করে, বাচ্চারা ঝগড়া করতে করতে দেখবে আর একটা বাচ্চা এসে ওর লাগবে, এ ওর হয়ে মারামারি শুরু করতে। তো ঠিক এরকম এইভাবেই ঝগড়াটা শুরু হয় ইসলামে, হয়েছে। দেখুন মদিনার লোকেরা করেছে কি, আনসার লোকেরা ওরাও জড়ো হয়েছে, মক্কার লোকেরাও জড়ো হয়েছে। মাঝখানে ঝামেলাটা পাকালো কে? ওই আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাই গিয়ে বলছে আনসার লোকেদেরকে, এই আনসারীরা, মক্কার লোকেদের খুব সহযোগিতা করেছিলিস না, জায়গা দিয়ে, টাকা দিয়ে, ঘর দিয়ে, এই দেখ তোদের লোকের মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই বলছে গিয়ে ওই আনসারদেরকে বলছে, আবার মুহাজিরদেরকে বলছে, জানিস ওরা এইরকম অপমান করছে, তোদের মেরে ফাটিয়ে দিচ্ছে, দেখেছিস, তোদের ডেকে মারতেছে। এবার বুঝে আসছে? এই ঘটনাটা আল্লাহর নবীর কাছে পৌঁছে গেছে। নবী তখন ওখানে পৌঁছায়নি ঘটনাস্থলে। ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবী গিয়ে রাসূলুল্লাহকে বলে, ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে? একটা অঘটন ঘটে গেছে। কি অঘটন? বলছে মুহাজির আর আনসারদের মধ্যে, একজন মুহাজির একজন আনসারের ভিতরে পানিকে কেন্দ্র করে এমনকি হাতাহাতি হতে, মারপিট শুরু হয়ে গেছে, আপনি দয়া করে চলুন। যখন নবীজি এসে দেখছে মুহাজিরদের দলে কিছু লোক দাঁড়িয়ে গেছে, মুহাজির আনসারদের দলে কিছু আনসার দাঁড়িয়ে গেছে, আল্লাহর নবী দেখে, একদম বুখারীর riwayat, আল্লাহর নবী দেখে বলছে, ইস, এরা আমার সাহাবী, এরাও আমার সাহাবী, ইস, কি হলো? এই জাহিলিয়াতের মতো কাজ শুরু হয়ে গেল। তো কে এই কারবারটা করলো? নবীকে যে ব্যক্তি খবরটা দিল, সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে উবাই, এই নাটের গুরু হলো আব্দুল্লাহ ইবনে উবাই। কি বললাম? ওই নাটের গুরু আব্দুল্লাহ ইবনে উবাইকে ডাকলো। ওর দলবল কিছু লোক ছিল ওর সাথে, ডাকলো, এই বাপেরা শুনে নিন ওয়াজ,
ডাকলো। আব্দুল্লাহ ইবনে উবাই এসে কি বলছে বা শুনুন, নবীর কাছে এসে, আল্লাহর কসম করে বলছি হুজুর, আল্লাহর কসম করে বলছি আমি এসব কিছু জানি না। বুঝতে পারছো, ওই নাটের গুরু। আর এসেই প্রথম ভাষা এসেই বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল, আপনি আল্লাহর রাসূল, আল্লাহর কসম করে বলছে আপনি আল্লাহর রাসূল। আচ্ছা ভাই, আমি একজন বক্তা, তো এখন ভাই বলো না, এখন যদি আমার ইমাম সাহেব ভাই যদি এসে স্টেজে উঠি যদি বলে আল্লাহর কসম করে বলছে আপনি একজন বক্তা, আল্লাহর কসম করে বলছে আপনি একজন বক্তা, তা আপনারা কি ভাববেন? আমরা জানি না, বক্তা বলেই তো দাওয়াত করেছি, ঠিক কি না? ও শয়তান এসে বলছে আল্লাহর নবীকে, আল্লাহর নবীর মন পাওয়ার জন্য বলছে। কিছু লোক আছে, কিছু লোক পৃথিবীতে আছে, মানুষের মন পেতে গিয়ে মানে ন্যায় অন্যায় দেখে না, আদব বেয়াদব দেখে না, ন্যায় মন পেতে গিয়ে তাকে কিভাবে উঁচু করে দিয়ে এমন কিছু কথাবার্তা বলে দেয় যেগুলো শরিয়ত বিরোধী। খবরদার নয় বাপ, যে যে স্তরের মানুষ তাকে সেই স্তরে রাখুন, তাহলে আপনার ঈমান আমল ঠিক থাকবে। ক্লিয়ার? বুঝতে পারছেন আমার কথা? এসে বলছে আল্লাহর কসম করে বলছি ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। আল্লাহর নবী তো চুপ, কি বলে? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এই সূরা নাজিল করে দিল। সংশোধন একবার বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহ পড়ে নেন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহ, বিসমিল্লাহ পড়ে নিলাম। এই ঘটনা ঘটার পরে সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে উবাই এবং ওর দলবল এসে বলছে আল্লাহর কসম করে বলছে আপনি আল্লাহর রাসূল। আল্লাহর নবী তো অবাক, নবী প্রথম বুঝতে পারেননি। আল্লাহ পাক এই সূরা নাযিল করিয়ে জানিয়ে দিলেন নবী, এই ঘটনার মূলে হলো আব্দুল্লাহ ইবনে উবাই, ওই মুনাফিক। এসেই কি বলছে শুনুন, ওরা এসে বলছে ইজা জাকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু। আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছেন ইজা জাকাল মুনাফিকুন, যখন মুনাফিকরা এসে নবী তোমাকে বলছে, ইজা জাকাল মুনাফিকুন, মুনাফিকরা এসে তোমাকে বলছে কি? ক্বালু, তারা বলছে নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি হলেন আল্লাহর রাসূল। আল্লাহর পাক বলছেন আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। এর বাংলা মানেটা শুনুন, বাংলা মানেটা বললেই বুঝতে পারবেন। ইজা জাকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, মুনাফিকরা এসে বলছে, যখন মুনাফিকরা নবী তোমার কাছে এসে বলছে, ইজা জাকাল মুনাফিকুন, মুনাফিকরা এসে তোমাকে বলছে, কি বলছে তারা? ক্বালু, তারা বলছে কি বলে? নাশহাদু, আমরা সাক্ষী দিচ্ছি ইন্নাকা লারাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই আপনি আল্লাহর রাসূল। আগের কথার মতো আপনি ইমাম বললাম না, ইমাম সাহেব আমাকে বলছে আপনি অবশ্যই বক্তা, অবশ্যই বক্তা। তা আপনারা কি ভাববেন ডাল মে কুছ কালা হয়? আল্লাহ পাক কোরআনে বলছেন ক্বালু, তারা এসে বলল নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, নিশ্চয়ই আপনি, আমরা সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। এই কথা শুনে নবী অবাক। আল্লাহ পাক বলছেন জিবরাইলের মাধ্যমে, নবী শুনে নাও, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, নবী ওদের বলার দরকার নাই, আমি আল্লাহ জানি আপনি আল্লাহর রাসূল। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়াল্লাহু ইয়াশহাদু, আল্লাহ সাক্ষী দিচ্ছে কি? ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয়ই মুনাফিকরা হলো মিথ্যাবাদী। এবার আসছি, মুনাফিককে চিনবেন কি দেখে? এই বাচ্চারা এই শুনে নাও, তোমাদের বলেছিলাম না মুনাফিককে চিনবে কি করে?
কোন লোকটা মুনাফিক তোমরা বুঝবে কি করে? এই মাসুম মাসুম বাচ্চারা, বাপেরা, কোচিরা শুনে নাও, বাপেরা তোমরাও বুঝতে পারবে মুনাফিক লোকটা কিনা ইমানদার লোক। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো মুনাফিকের নিদর্শন কয়টি? নবী বললেন 3 থেকে 4টি। কয়টি? 3 থেকে 4টে। কি কি? 1 নাম্বার হলো মুনাফিক হলো তারা, আয়াতুল মুনাফিকিনা সালাসুন, মুনাফিকের নিদর্শন হলো 3টি। 1 নাম্বার হলো ইজা হাদ্দাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা কথা বলবে, ওই লোকটা হলো মুনাফিক। হয়েছে? তাহলে মুনাফিক 1 নাম্বার কি বলো বলো বাচ্চারা? হ্যাঁ, এবার বুঝতে পারছো? যে হুজুর বলবে কথায় কথায় মিথ্যা কথা, যে মৌলানা সাহেব বলবে কথায় কথায় মিথ্যা কথা, যে মুরব্বী বলবে কথায় কথায় মিথ্যা কথা, যে বাচ্চা বলবে, যে বন্ধু তোমার বলবে কথায় কথায় মিথ্যা কথা, জানবে ও মুনাফিক। খবরদার ওদের সঙ্গে বন্ধুত্ব করতে যাবে না, ওদের সঙ্গে সম্পর্ক রাখবে না। বাচ্চারা শুনে নাও, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, নবী বলে দিচ্ছেন মুনাফিকের নিদর্শন হলো 3টি। 1 নাম্বার হলো ইজা হাদ্দাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা কথা বলবে, ওই লোকটা হলো মুনাফিক। ও পীর সাহেব হতে পারে, মলি সাহেব হতে পারে, মুফতি সাহেব হতে পারে, বক্তা সাহেব হতে পারে, দাড়িওয়ালা হতে পারে, চাষিওয়ালা হতে পারে, সোনাওয়ালা হতে পারে, দর্জিওয়ালা হতে পারে, কোনো ব্যাপার নয়। ঠিক না বেটি? 2 নাম্বার হলো ওয়াইদা ওয়াদা ফাখলাফা, ওয়াদা করলে খেলাফ করবে, ওয়াদা করলে খেলাফ করবে। 3 নাম্বার হলো ওয়াইদা তুমিনা ফাখানা, আমানতকে খেয়ানত করে দেবে। আমানতের খেয়ানতটা কি? এই বাচ্চারা শুনে নাও, ধরো এই তোমার বন্ধুটাই, বাচ্চা তোমার এই বন্ধুটা তোমার কাছে একটা পেন্সিল বক্স রেখেছে। তুমি, ও তোমাকে বলেছে ভাই 1 সপ্তাহ পরে তোর কাছ থেকে নেব, এই ছুটি পড়ে যাচ্ছে, বাড়ি চলে যাচ্ছে, তুই পেন্সিল বক্সটা রাখ, 1 সপ্তাহ পরে তোর কাছ থেকে নেব। তুমি করলে কি? ওর পেন্সিল বক্সটা ভেঙে ফেললে। এটা আমানতের খেয়ানত করলে। খবরদার করো না। ও তোমার কাছে জমা রেখেছে, তুমি যত্ন করে রেখে দেবে, যখন চাইবে তখন দিয়ে দেবে। এটাই হলো ভদ্রলোকের পরিচয়। ক্লিয়ার না? বুঝতে পারোনি? পেন্সিল বক্স কেন বললাম? বাচ্চাদের প্রিয় বস্তু হলো পেন্সিল বক্স, ঠিক না বেটি? এই বাচ্চাদের নিয়ে আমার ওয়াজ তো। এই জলাবাদুলের মন্ডল পাড়ার মুরব্বী বয়োজ্যেষ্ঠ লোক তো কম, মরে গেছে সব। অনেকেই, যে কজন বেঁচে আছে এসছে, বাকি সব তো মরে গেছে। কারোর ক্যান্সার হয়েছে, কারোর প্যারালাইসিস হয়েছে, সব বাড়িতে বসে আছে, কেউ প্যারালাইসিসে ভুগছে, এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এরা আসে, যে কজন এসছে এই কজনকে নিয়ে, আর এই মাসুম মাসুম বাচ্চাদেরকে নিয়ে আজ দেখেছেন বাচ্চাগুলো হাসছে, ওরাও বই দেওয়া হুজুর কোন দিকে দিকে মারছে। চলো, অসুবিধা হচ্ছে। আচ্ছা, এবার আমানতের খেয়ানত আরো 2টো বলি। বাচ্চারা, কোচিরা শুনে নাও, আমানতের খেয়ানত কত রকম হয়। ব্যক্তি আমানত, কি বললাম? জোরে বলো। ব্যক্তি আমানত, বস্তু আমানত, কি? টাকা আমানত, বলো বলো। টাকা আমানত। কথা আমানত, ঠিক আছে? এবারে শুন, ছোট্ট উদাহরণ দিচ্ছি। আমি কিছু টাকা এই কারি সাহেবের, মহাসাহেবের কাছে আমি রাখলাম। ওই ভাই করলো কি? টাকাটা নষ্ট করে দিল, আমানতের খেয়ানত করলো। টাকা আমানত, বস্তু আমানত। আমি এই মোবাইলটা এই ভাইয়ের কাছে রাখলাম, এই ভাই করলো কি? খারাপ করে দিল, চালিয়ে। আমানতের খেয়ানত করলো, বস্তু আমানত। কথা আমানত। আমি একটা কথা ইমাম সাহেবকে বললাম যে ভাই, আপনি আলেম মানুষ, এই কথাটা আপনাকে বলছি, আপনি দয়া করে কাউকে বলবেন না। উনি করলেন কি? কথাটা আমি চলে যাবার পর মাইকে দাঁড়িয়ে অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে কথাটা লোককে বলে দিল, ডাইরেক্ট বলে দিল। এই দেখেছেন বাচ্চারা বোঝে অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে কথাটা। সত্যি থ্যাংক ইউ বেটা, তোরাই আমার শ্রোতা। এইসব বুড়োগুলো শ্রোতা নয়, তোরাই শ্রোতা। এই অ্যাঙ্গেলে কথা বলছে, ওইটা বুঝতে পারছে বাচ্চারা। যাক, আমার কপাল, আমার কপাল, কপাল। লাও ভাও।
উনি করলেন কি, ডাইরেক্ট না বলে অ্যাঙ্গেলে কথাটা বলছে, যাতে করে আপনাদের আমাকে ঠেস মেরে মেরে কথাটা বলছে। কিছু বুঝতে পারছো বাবা? আমানতের খেয়ানত করলো। এবারে ব্যক্তি আমানত, এইটা খুব ক্রিটিক্যাল। আমি ধরুন আমার মেয়েকে, 10 বছরের মেয়েকে একজন ব্যক্তির বাড়িতে দিলাম, একজন আলেমের কাছে দিলাম, একজন পীর সাহেবের কাছে দিলাম, যে হুজুর আপনি মৌলানা সাহেব মানুষ, মুফতি সাহেব মানুষ, আমার এই মেয়েটাকে একটু আপনার বাড়িতে রেখে মানুষ করবে। ওই ব্যক্তি পীর সাহেব, মলি সাহেব, মুফতি সাহেব, বক্তা সাহেব বা আমলোক হোক আর সাধারণ লোক হোক, সকলেই বলছি, আবার এই কথা বলছি বলে আবার ভুল ব্যাখ্যা করো না বাবা, ইউটিউব বলা না, তোমরা আমার বাঁশ দিও না, না এসব জানা জিনিস দেবে না, তবে যেটা ছাড়বে সঠিকটা ছেড়ো। কারণ এই পীর সাহেব মলি সাহেব বলেছি বলে না, ওই পীর সাহেবদের বাঁশ দিল, ধলাই করলো বলে এরা আবার হেডিং লিখবে, আর আমার গোষ্ঠী উদ্ধার করবে বক্তারা কিছু, ওটা না, সকলের জন্য বলছি। উনি করলো কি, ওই পীর সাহেব করলো কি, মলি সাহেব মুফতি সাহেব করলো কি, 20 বছর পরে আমার মেয়েটার প্রেগনেন্ট করে দিল। বুঝতে পারছেন না বাবা? আমি আশা করে দিয়েছিলাম হুজুরের কাছে আমার মেয়েকে শিক্ষা করানোর জন্য, হুজুর আমার মেয়েটাকে শেষ করে দিল। আচ্ছা মেয়েটার কথা বাদ দিই না, আমি আমার ছেলেটাকে হুজুরের কাছে দিয়েছিলাম ভালো আলেম করাবো বলে, হুজুর করলো কি, আমার ছেলেটাকে গাড়ি ধুইয়ে চাকরির মতো খাটিয়ে তার লাইফটাকে নষ্ট করে দিল। এটা হলো আমানতের খেয়ানত। কিয়ামতের মাঠে ওই বেটাকে ধরা হবে। এবার বুঝতে পারছেন বাবা? ওয়াজ বলেছিলাম আমরা সূরা মুনাফিকুনের আলোচনা যদি করি কান গরম হয়ে যাবে। আমরা ঠেস মেরে না বাবা, আমরা ঠেস মেরে, আমি হতভাগা বলতে পারি ভালো, ভিজিয়ে জুতো মারতে পারি, কিন্তু না বাবা আমি ওটা করি না। কোরআনের আয়াত দিয়ে আলোচনা করি যাতে করে সাধারণ মানুষের চোখটা একটু খুলে যায়। তাহলে কটা হলো আমানতের খেয়ানত? কটা হলো? 4টে। কি কি? ব্যক্তি আমানত, বস্তু আমানত, টাকা আমানত, কথা আমানত। ক্লিয়ার? তাহলে মুনাফিকের নিদর্শন কয়টি? 3টি। কটাই? 3টি। কি কি? 1 নাম্বার কথায় কথায় মিথ্যা কথা বলবে, ও লোকটা মুনাফিক। 2 নাম্বার কি? এই এরা পালাচ্ছে কেন? এই দোস্ত তোরা কি যাচ্ছিস না জনম যাওয়া যাচ্ছিস না আবার আসবি না বিড়ি তেরেঙ্গা খৈনি খেতে যাচ্ছিস? এসব তেরেঙ্গা গুটকা খাওয়া নাকি বলদিনি? খবরদার খাসনি আজকে, ও মাল গুটকা ঢুকবে নাড়িতে পচিয়ে দেবে, আজকের দিনটা খাসনি অন্তত। চলো ভালো, এবার আসছি মুনাফিকের নিদর্শন কয়টি? 3টি। কি কি? কথায় কথায় মিথ্যা কথা বলবে, 2 নাম্বার ওয়াদা করলে খেলাফ করবে, আমানতের খেয়ানত করবে। আর একটা আছে মুনাফিকের নিদর্শন, বলবো মনে থাকবে? ঝগড়া করার সময় গালাগালি করবে, বড় বড় ভাষা বলবে। হয়েছে? তর্ক হবে। ধরুন এই ইমাম সাহেব আমার সঙ্গে আলোচনা করছে, কথা হবে মুখে মুখে, উনি ফট করে আমাকে বললো তুই জারদ সন্তান, ফট করে আমাকে বলে দেবে না, আমি ওনাকে ফট করে এই কথাটা বলে দেবো। উনি আমাকে গালি দেবে ফট করে মা তুলে, আমি ওনাকে ফট করে মা তুলে গালি দেবো। এটা হলো মুনাফিকের নিদর্শন। নবীজি বলেছেন যে কথায় কথায় যারা গালি গালাজ করে, তর্ক করার সময় যখন গালি গালাজ করে, দেখবে অনেক ছেলে কথা বলতে বলতে ফট করে কি করে হাত তুলে দেয়, না মুখ দিয়ে বাজে ভাষা বলে দেয়। ঠিক না বেটি? এই বাচ্চারা এখান থেকে শিক্ষা নাও, মুরব্বীদের বলছি বাবা খবরদার নয়, তর্ক হবে মুখে মুখে। হ্যাঁ, তা বলে এই বলতে যাবেন না আরে বাবা চায়ের দোকানে আমাকে নিয়ে তর্ক হচ্ছে, হতে হতে একটা বুড়ো অপর বুড়ো বলে তুই আমার নাম ধরে বলছে, এইটা জানিস হয়ে গেল। বুঝতে পারছি? খবরদার নয়, এসব বলো না। এই কথাগুলো বলবেন, এগুলো মুনাফিকের নিদর্শন, খবরদার নয়। তাই আল্লাহর পাক কোরআনে জানিয়ে দিচ্ছেন, ওই আব্দুল্লাহ ইবনে উবাই, নামটা কি বললাম? হ্যাঁ, নামটা মনে রাখবে। খবরদার তোমার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো হবে না, মনে রাখবে। আর বাড়ি থেকে আব্বা মাকে বলবে আব্বা জীবনে আব্দুল্লাহ ইবনে উবাই হয়ও না, তা বলে বলো না আব্দুল্লাহ ইল মারুফ হয়ও না, এটা বলে ফেলিস। চল
চলে এগিয়ে যাচ্ছে। আল্লাহ পাক বলছেন ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন মুনাফিকরা নবী তোমার কাছে এসে বলছেন আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ রাসূল। আল্লাহ নিজেই বলছেন নবী ওদের বলার দরকার নাই, আমি আল্লাহ জানি। আল্লাহু ইয়ালামু, এখানে ওয়াওটা কসমিয়ার জন্য এসেছে বাপেরা। আল্লাহ বলেন আল্লাহু ইয়ালামু, আমি আল্লাহ জানি, কসম করে বলছি আমি আল্লাহ জানি, তো আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ রাসূল। আল্লাহু ইয়াশহাদু, আল্লাহ বলছেন আমি কসম করে বলছি হে নবী আপনি আমার রাসূল, এটা আমি আল্লাহ জানি। ওদেরকে অত করে বলার দরকার নেই। তবে নবী মনে রেখে দাও ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা হলো মিথ্যাবাদী মিথ্যাবাদী মিথ্যাবাদী। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি বাপেরা, খবরদার মুনাফিকদের সঙ্গে চলাফেরা করবেন না। কত দাড়িওয়ালা টুপিওয়ালা আছে বাবা, মুনাফিকি করে, ঠিক না বেটি? এখানে কথা বলছে ভদ্র ভদ্র, আমি চলে যাবার পরে কাল চায়ের দোকানে বসে মাচায় বসে আমার গোষ্ঠী উদ্ধার করবে, ঠিক না বেটি? বাস্তব, আমি বাস্তব কথা বলে যাচ্ছি বাবা, কথাটা শুনতে খারাপ লাগছে। এবার আসছি, এরপরে আল্লাহ পাক বলছেন মুনাফিকদের, এবার মুনাফিকদের আরেকটা নিদর্শন কি শুনে নিন। মুনাফিকরা যদি মানুষকে বিশ্বাস করাতে না পারে, একবার না বলে দুবার বলে তিনবার বলে, তাও যদি বিশ্বাস না করে সেই লোকটা কসম করে বলবেন, কসমটা ওরা ঢাল স্বরূপ করে। তাই আল্লাহ পাক বলছেন নবী ওই আব্দুল্লাহ ইবনে উবাই তোমার কাছে এসে কসম করে করে বলছে, মানে কি, যাতে করে নবী তুমি বিশ্বাস করো আব্দুল্লাহ ইবনে উবাই ভালো লোক আর বাকি সব খারাপ লোক, এইটা যাতে তুমি মনে করো। খবরদার ওই আব্দুল্লাহ ইবনে উবাইকে বিশ্বাস করো না, ও একটা মুনাফিক। তাই বলছে ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান, জুন্নাতুন জিন্নাতুন জান্নাতুন। কি বললাম বাবা? এই কচিরা বলো আমার সাথে, জুন্নাতুন। কি বললাম? জুন্নাতুন, জিন্নাতুন, জান্নাতুন। কটা হলো? জুন্নাতুন মানে ঢাল। কি বললাম? ঢাল। ঢাল বোঝো? কচিটা ঢাল বোঝো? এই তোমরা বাড়িতে সিনেমা দেখো না, মারামারি দেখুনি? দেখবে এরকম সেই ঢাল নিয়ে আটকে দেয়, একজন ছুরি দিয়ে মারছে, এরকম ঢাল নিয়ে একজন আটকে দিচ্ছে। এই জুন্নাতুন মানে ঢাল। ক্লিয়ার? আচ্ছা, জান্নাতুন মানে বাগান। বলে না জান্নাত জাহান্নাম, জান্নাতুন মানে বাগান। আর জিন্নাতুন, জিন্নাতুন মানে জেন। জেন জেন ভূত পরি বলে না, ওই জেন। এই বাচ্চারা শুনে নাও, জুন্নাতুন, জিন্নাতুন, জান্নাতুন। জুন্নাতুন মানে কি? ঢাল। জিন্নাতুন মানে জেন, আর জান্নাতুন মানে বাগান। তাই আল্লাহ এখানে বলছেন ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ। মুনাফিকরা কসম করে করে বলে, ওদের কসমটাকে ঢাল স্বরূপ ব্যবহার করে। কেন? আল্লাহর ইবাদত থেকে, আল্লাহ রাস্তা থেকে মানুষকে বাধা সৃষ্টি করতে চায়। ওই আব্দুল্লাহ ইবনে উবাই যে এসে কসম করে বলছে, তার মানে যাতে করে মুমিন ব্যক্তি না পারে, মুমিনরা যাতে ঈমানের মধ্যে না থাকে, সেই ধান্দা ওই আব্দুল্লাহ ইবনে উবাই করে। এই রকম পৃথিবীতে কিছু মানুষকে দেখতে পাবেন ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো কাজ করে। চলো না কি যাচ্ছে। এরপর আল্লাহ পাক বলছে যারা এরকম পাপ কাজ করে, আল্লাহর ইবাদত থেকে যাদেরকে বাধা সৃষ্টি করে। কোরআনের তাফসীর দিতে গেলে দেখবেন বাবা অনেকে আছেন কোরআনের মাহফিল দিতে গেলে বাধা সৃষ্টি করে। শুনে রেখে দিন, ওয়াজ কে করবে? কে ওয়াজ করবে? বাবা যাই তাই বক্তা ওয়াজ করলে হবে না গো বাপ। মাইকের সামনে এসে কিছু বলে দেবার নাম বক্তা নয়। শুনে রেখে দিন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহের নাম শুনেছেন? বাবা বলেন না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একটি কিতাব লিখেছিলেন, কিতাবটির নাম হলো বুনিয়াতুত তালিবিন। কি বললাম? ওই কিতাবের মধ্যে বলা হয়েছে ওয়াজ করবে কে?
ওয়াজ করবে কে? যেই ব্যক্তি তাফসীরে জালালাইন বলে একটা তাফসীরের কিতাব আছে, তাফসীরে জালালাইন পড়তে পারে, পড়াতে পারে। মিশকাত শরীফ বলে একটা হাদিসের কিতাব আছে, মিশকাত শরীফ পড়তে পারে, পড়াতে পারে। শারহুল বেকায়া ফিকার কিতাব পড়তে পারে, পড়াতে পারে। ওই লোকটা ওয়াজ করার যোগ্যতা রাখে। হয়েছে বাপ? ও বাবা, অনুরোধ করে বলে যাচ্ছে, আমার কথা নয়, আমারে ভুল বুঝবেন না। চলো, মুনাফিকদের নিয়ে এটা কেন করে তারা? তারা করে কেন এইসব? কসম করে এরকম মুনাফিকি করে কেন? এর কথা না ওকে লাগায়, ওর কথা না ওকে লাগায়। কখনো মুহাজিরদের কাছে গিয়ে ওদের কান ভাঙায়, কখনো আনসারদের কাছে গিয়ে কান ভাঙায়। কারণটা কি বলছে আল্লাহ পাক? বলছে যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু ফাতুবিআ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। তারা এজন্যই করে, তারা ঈমান আনার পরে ফের কুফরি করেছে। ঈমান যে আনবে মুমিন ব্যক্তি কোনোদিন মুনাফিকি করবে না। মুমিন ব্যক্তি কোনোদিন এর কথা নিয়ে ওকে লাগাবে না, ওর কথা নিয়ে ওকে লাগাবে না। শুনে রেখে দিন, মুমিন ব্যক্তির পরিচয় আসছে পরে, কিন্তু মুনাফিকদের কাজ হলো কি? এর কথা নিয়ে ওকে লাগাই দেয়, ওর কথা নিয়ে ওকে লাগিয়ে দেয়। ওরা মারামারি করে, ও মাঝখান থেকে মজা লোটে। এই রকম মুনাফিকদের আরেকটা নিদর্শন শুনে নিনি। কোরআনে আল্লাহ পাক বলছেন, আল মুনাফিকুন والمنافقات بعضهم من بعض يأمرون بالمنكر وينهون عن المعروف। সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, মুনাফিকদের কাজ কি জানেন? ভালো কাজে বাধা দেওয়া আর খারাপ কাজে মানুষকে উদ্বুদ্ধ করা। ঠিক না বেটি? এই দেখছেন, এত বড় প্যান্ডেল হয়েছে, এত সুন্দর প্যান্ডেল হয়েছে, এত সুন্দর জায়গা, বসার জায়গা হয়েছে। এখানে দেখবেন কোন লোক যদি আসতে চায়, লোকে বলবে মৌলী সাহেবের ওয়াজ শুনে কি হবে? এই জন্য এখানে এখনো কোনো লোক এসে পৌঁছায়নি। আর যদি এখানে একটু এই প্যান্ডেল করার দরকার ছিল না, যদি প্যান্ডেল নাও করে, যদি একটা শুধু স্টেজ করে বাংলার একজন নায়িকা এনে যদি দাঁড় করিয়ে দিয়ে ঝাঁকানাকা 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 এরকম হতো, তাহলে দেখতে বুড়ো বুড়ি কচি ছুড়ি সব লাইন দিয়ে বসে যেত। ঠিক না বেটি? হ্যাঁ, ভালো জায়গায় আসে কম। অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, কথাগুলো মাথায় রাখবেন। তাই আল্লাহ পাক বলছেন, মুনাফিকরা করে কেন? মুনাফিকদের কাজ এটা। আপনি জলসার জন্য চাঁদা চাইতে যাবেন, কি বলবে জানেন? মুনাফিকরা কি বলবে? এই জলসা দিয়ে কি হবে? জলসা দিয়ে কি হবে বলে কানে খালি নেগেটিভ কথাগুলো বলবে। কোরআনের তাফসীর দিয়ে কি হবে? খালি কানে কামড়াবে। আর যদি বলা হয় ভাইরে জলসা দেবো নি, আমরা চিন্তা নেই, জলসা দেবো না, একটা খেলা দেবো, ফুটবল খেলা দেবো, ফুটবল খেলা দেবো কি ধাপাস বল খেলা দেবো কি ক্রিকেট খেলা দেবো, তুই রাজি আছিস? সামনের দিকে চেয়ারটা দিবি, 1000 টাকা দেবো। সামনে বসার জন্য, স্টেজে বসার জন্য একটা কাপ দেবে। ঠিক না বে ঠিক? এটা মুনাফিকদের নিদর্শন। খবরদার, ভালো কাজে মুনাফিকরা কি করে? বাধা দেয়। ইয়ামুরুনা বিল মুনকারি, খারাপ কাজে আদেশ করে। ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ, ভালো কাজে বাধা দেয়। সব সময় মুনাফিকদের কাজ, মুনাফিকদের কাজ এটা। আমি বলিনি, কোরআন বলছে। এরপর আল্লাহ পাক বলছেন, ওদের জায়গা কোথায় হবে? মুনাফিকরা মরে গেলে কিয়ামতের মাঠে কোথায় থাকবে? কোরআন বলছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। 5 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসার মধ্যে আল্লাহ বলে দিলেন, মুনাফিকদের ঠিকানা হলো জাহান্নামের সবথেকে নিকৃষ্ট জায়গা। বাবা, কত দাড়িওয়ালা আছে মুনাফিকি করে, কত দাড়িওয়ালা টুপিওয়ালা মুনাফিকি করে। খবরদার বাপেরা, ও আমার বাবাজি মুরব্বিদের বলে যাচ্ছি, জলামাদুল মন্ডল পাড়ার লোকেদের করজোড়ে বলে যাচ্ছি, বাপ জীবনে কোনোদিন মুনাফিকি করে মরবেন না, মুনাফিকি করতে যাবেন না। যদি যা হবে পরিষ্কার বলবেন মানুষকে, হয় হলো, নাই না হলো, ন্যায় ন্যায়, অন্যায় অন্যায়। খবরদার জড়িবটি করে মুনাফিকি কাজ করতে যাবেন না, অনুরোধ করে বলে যাচ্ছি। তাই আল্লাহ পাক বলছেন, মুনাফিকরা করে এটা কেন? যালিকা বি আন্নাহুম আমানু সুম্মা কাফারু। আল্লাহ পাক বলছেন, ওরা মুনাফিকরা কি করে? কারণই করে ঈমান আনার পরে কুফরি করেছেন। আল্লাহ ওদের কি করেছে? ফাতুবিয়া আলা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরটাকে মোহর মেরে দিয়েছে। ফাহুম লা ইয়াফকাহুন, কোরআন হাদিস ওরা বোঝে না, ভালো কথা বোঝে না, সব সময় খারাপ কথাই দেখবেন বোঝা পারে।
তাহলে এক নাম্বার এখানে কটা নিদর্শন হলো? এক নাম্বার, মুনাফিকরা কথায় কথায় কসম করে করে কথা বলবে, কথায় কথায় মিথ্যা কথা বলবে, আমানতের খেয়ানত করবে, ওয়াদা খেলাপ করবে, আর একটু তর্ক বিতর্ক হলে গালিগালাজ শুরু করে দেবে, গালিগালাজ করবে, ফটাক ফটাক করে গালাগালি করবে। এটা মুনাফিকদের নিদর্শন। এখানে আছি আর একটা মুনাফিকদের নিদর্শন কি? মুনাফিকরা ওই কসমটা কি ঢাল স্বরূপ করে, ঈমান আনার পরে কুফরি করে, মুনাফিকদের কাজ। এবারে আসছে মুনাফিকদের দেখতে কেমন হবে, বলবো? এই বলবো মুনাফিকদের দেখতে কেমন হবে? আরে ভাই বলবো? আপনারা বলেন তাহলে বলবো। আমি বলিনি, কোরআন বলছে, আল্লাহ নবীকে বলছে, নবী মুনাফিকদের দেখতে কেমন হবে জানো? খুব দেখতে খুব সুন্দর হবে, ওদের দেখতে সুন্দর হবে, ওদের জামা কাপড় ড্রেস পোশাক একদম আইটেম হবে খুব ভালো। আর ওরা যখন কথা বলবে না, যেন মনে হবে নবী মুক্তা ঝরছে মুখ থেকে। কিছু বুঝতে পারছেন না? ওদের আইটেম ড্রেস ভূষা দেখলে নবী তুমি অবাক হয়ে যাবে, কি আশ্চর্য। এই আয়াতের তাফসীর যখন আমি ছেলেদের পড়িয়েছিলাম, সেই দিন থেকে আমি এই আয়াতের তাফসীর দেখে লক্ষ্য রেখেছিলাম। বাপেরা, এই আয়াতকে নিয়ে গবেষণা করেছে কে? মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। ভাবতে পেরেছেন? এখন যদি বলি আমার তো গোষ্ঠী উদ্ধার করবে বাবা, এখন যদি বলি আমার গোষ্ঠী উদ্ধার করবে। এই আয়াতের ব্যাখ্যা যদি করি, মুনাফিকদের নিদর্শন কি কি? এক নম্বর, আল্লাহ পাক কোরআনে বলছে, নবীকে বলছে, নবী শোনো। কি করে চিনবে? আব্দুল্লাহ ইবনে উবাই, মনে আছে নামটা? মুনাফিক কি করে বুঝবে? এই দেখো, মুনাফিকদের এক নম্বর নিদর্শন হলো ওয়া ইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম ওয়া ইন ইয়াকুলু তাসমা' লিকাউলিহিম কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা। কুরআনের আয়াত, বাংলা মানেটা করলেই চমকে যাবেন। ওয়া ইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, ওদের দেহগুলো তোমার কাছে নবী আশ্চর্যের মতো হবে, ওদের বেশভূষার ড্রেসটা হবে খুব সুন্দর, কথাগুলো হবে ছোট ছোট, আছে না? কথাগুলো হবে ছোট ছোট, আর ভদ্র ভদ্র কথা বলবে, আর খুব চাকচিক্য হবে। মুনাফিকদের নিদর্শন হলো এইগুলো। এক নাম্বার হলো ওয়াইযা রাআইতাহুম, নবী যখন তুমি ওদেরকে দেখবে, তুরজিবুকা, আশ্চর্য হয়ে যাবে, ওরা তোমাকে আশ্চর্য করে দেবে। আজসামুহুম, ওদের দেহগুলো আশ্চর্য হবে। কিরকম হয় বলবো? ও বাবা, কত আছে বাবা, দেহের বর্ণনা দিতে গেলে অনেক রকম হয়ে যায়, বাপ খারাপ ভাববেন না। মুনাফিকরা তাদের দেহের আকৃতি হবে খুব সুন্দর, শুধু তাই নয়, তাদের কথাবার্তা কেমন হবে? কোরআন পরের লাইন, এক নাম্বার, তাদের দেহগুলো হবে তোমাকে আশ্চর্য করবে। ওদের দেহ দেখলে তুমি চমকে যাবে। এত সুন্দর লোক কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, এত ভদ্রলোক কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, এত ভদ্রলোক কোনোদিনই, এত ভালো বংশের মানুষ কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, এত ভালো মানুষ কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, এত কোরআন হাদিস বলা লোকটা, এত বড় মাওলানাটা, এত বড় মুফতি সাহেবটা, এত বড় পীর সাহেবটা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, কোনোদিন বাজে কথা বলতে পারে না, কোনোদিন চিটিংবাজি করতে পারে না, কোনোদিন ওয়াদা খেলাপ করতে পারে না, কোনোদিন গালিগালাজ করতে পারে না। তোমার দেখলে ওদের দেহটাই প্রথম অবাক করে দেবে। কি বুঝতে পারছো বাবা ওয়াজ? আর দ্বিতীয় নাম্বার কি? ওয়া ইয়াকুলু তাসমা' লিকাউলিহিম, ওরা যখন কথাবার্তা বলে নবী, তুমি ওদের কথাগুলো কান লাগিয়ে মনোযোগ সহকারে শোনো, গাল হাঁ করে। মুনাফিকদের নিদর্শন, মুনাফিকরা যখন ডায়লগ দেবে না, ডায়লগ দেবে, সে ডায়লগগুলো শুনলে চমকে যাবে। এটা মুনাফিকদের নিদর্শন বাবা। একটা উদাহরণ দেবো, এই দেবো। আচ্ছা, আপনারা কোনোদিন পলিসি করেছেন? পলিসি বোঝেন? এলআইসির অফিসার ওই সুদের কারবার করে গো বাপ। যারা আপনাদের এলাকা আসেনি, এসেছে কিনা জানি না, দেখবেন অফিসাররা এসে আপনাকে কিভাবে বোঝাবে। আপনি জানেন, আপনি একটা ইন্স্যুরেন্স করুন, পলিসির অফিসাররা কিভাবে বোঝায় দেখুন। আপনি ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, অ্যাক্সিডেন্টে মারা গেলেন, আপনার কে দেখবে? আপনার বউ বাচ্চা আছে, আপনাকে কে দেখবে বলুন?
আপনি একটা পলিসি করুন, 10 লাখ টাকার পলিসি, আপনার বউ বাচ্চা বেঁচে যাবে। কি সুন্দর সুন্দর বুদ্ধি দিয়ে কথা বলবে। উদ্দেশ্য কি? একটা LIC করুন, LIC করুন, মানে সুদের কারবার একটা করুন। আপনি মাসে মাসে প্রিমিয়াম দেবেন, 3 মাস দেবেন, 3 বছর দেবেন, বাকি আপনার 15 বছর দিতে হবে না। তারপরে দেখবেন উপরওয়ালা না করুক, আপনি বাইচান্স যদি মারা যান, সব আপনাকে LIC দেবে, 20 লাখ টাকা দেবে। আপনি লোভে করলেন কি? লোভে। সত্যি তো ভালো কথা তো। আপনি ধরুন মেয়ের বিয়ে দেবেন, আপনার মেয়েটা হয়েছে তো, বয়স কত? 1 বছর, ওর নামে একটা LIC করুন, 20 বছরের জন্য LIC করুন। এই টাকাটা 5 বছর জমা দিন, আর বাকিটা করবে কি? ওই মেয়েটা যখন বিয়ে হবে, কে আপনাকে দেবে? খাট, গদি, ড্রেসিং টেবিল, আলমারি, সোনা দানা বেড়ে যাবে, কে দেবে আপনাকে? এই LIC টাকা দিয়ে ওর বিয়েটাও দিয়ে দেবে। দেখেছেন? তাই আল্লাহ পাক কোরআনে বলছেন গো বাপ, ওয়া ইয়াকুলু তাসমা লিকাউলিহিম, তাদের কথাগুলো না নবী অবাক তাকিয়ে তুমি শুনতে থাকো। কি সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা, কি বুদ্ধি দিয়ে কথাবার্তা। কিন্তু আমি আল্লাহ জানি ওরা মুনাফিক। খবরদার ওদের পাল্লাই পড়ো না নবী। ওদের কথাটা কেমন জানো? নবী আল্লাহ বলছেন, আমি বলিনি বাপ, ওদের কথাটা কিরম জানো? আল্লাহ বলছেন, কান্নাহুম খুশুবুম মুসান্নাদা। এটা মনে রাখবেন এই শব্দটা, কান্নাহুম খুশুবুম মুসান্নাদা। হাতে লাঠি থাকলে দেখিয়ে দিতাম আপনাদের। আপনারা একটা লাঠিকে নিয়ে দেয়ালের গায়ে ঠেকিয়ে রাখলে ওই লাঠিটার কোনো মজবুতি আছে? হ্যাঁ ভাই বলুন না। একটা লাঠি দেয়ালের গায়ে ঠেকিয়ে রেখেছেন, ওই লাঠিটার কোনো মজবুতি আছে? ঠেলা দিলেই পড়ে যাবে, তাই না? এইটার আরবি হলো কান্নাহুম খুশুবুম মুসান্নাদা। এইটার আরবি। আল্লাহ বলছে ওদের কথাগুলো, ওদের বুদ্ধিগুলো, ওদের দেহগুলো, ওদের কথাবার্তাগুলো তোমার শুনতে ভালো লাগবে, অবাক হয়ে যাবে, কিন্তু ওদের কথাগুলো কেমন জানো? দেয়ালে ঠেকিয়ে রাখা লাঠির মতো। মুনাফিকদের কথাবার্তাগুলো হলো, তাহলে এখানে কি আছে দেখি। 1 নাম্বার হলো মুনাফিকদের দেখতে কেমন হবে, 2 নাম্বার মুনাফিকদের কথাবার্তা কেমন হবে, 3 নাম্বার মুনাফিকদের কথার ফলটা কেমন, কাজটা কেমন। ওই একটা লাঠি মানে ঠেক দেওয়ার মতো। 3 নাম্বারটা শুনুন, শুনলে চমকে যাবেন। ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম। 3 নাম্বারটা, প্রত্যেকটা কথা মুনাফিকরা ভাবে আমাদের বিরুদ্ধে বলছে। আব্দুল্লাহিল মারুফ কোরআন হাদিস থেকে যদি কোনো কথা বলে, কিছু মানুষ মনে করে আমার বিরুদ্ধে বলছে, আমাদের বিরুদ্ধে বলছে। চিন্তা করতে পারেন মুনাফিকদের নিদর্শন আল্লাহ কোরআনে বলছেন, ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম। প্রত্যেকটা কথা তারা তাদের বিরুদ্ধে মনে করে। হক কথা বলবেন, আপনি কোরআন হাদিসে কথা বলবেন, সে ভাববে আমার বিরুদ্ধে কথা বলছে। দেখেছিস দেখেছিস, এই এতক্ষণ আলোচনা করছি, এখন এই গুণগুলো যদি আপনাদের কারোর মধ্যে থাকে, মনে মনে যেন ভাবছে অনেকে যে মনে হয় মারুফ সাহেবকে মনে হয় কমিটির ছেলেরা বলে দিয়েছে, নইলেও জানলো কি করে। ঠিক না বেটা? আদৌ কিন্তু বলেনি বাবা। তাই এটা মুনাফিকদের খবরদার ভাববেন না। কোরআনে আয়াত বলছি, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি কিরকম ভাবে দেখুন। একটা উদাহরণ দিই। ধরুন আমি আপনাদের দিকে চেয়ে ইমাম সাহেবের কানে কানে একটা কথা বলছি। ধরুন এই যে লোকটা চাদর মুড়ি দিয়ে আছে, বুলু চাদর, বাবাজির নামে, ওনার নামে বলিনি, আমি ওনার কানে কানে বলছি, ভাই আমার পরের বক্তা কে আছে, মনে মনে কানে কানে বলছি, আপনারা কেউ শুনতে পাননি। ফট করে 2-1 জন ভাববে, দেখেছিস মারুফ সাহেব মনে আমার বিরুদ্ধে ওনাকে বলছে। এইটা যারা করে তারা হলো মুনাফিক। মুমিন ব্যক্তি কোনদিন 3 জন ব্যক্তি থাকলে 2 জনের কানে কানে মুমিন ব্যক্তি কথা বলে না। সুবহানাল্লাহ বলেন। মুমিন ব্যক্তি পরিষ্কার সকলের সামনে বলবে। বুঝতে পারছেন? আমি ইমাম সাহেবের কানে কানে একটা কথা বলছি, মানে ভাববেন না, এই ভাই ভাববে না যে হুজুর মনে হয় আমার বিরুদ্ধে বলছে। দেখেছিস, আদৌ নয়। মুমিন যে হবে সেটা ভাববে না, আর মুনাফিক যে হবে সে ওটাই ভাববে। কিছু বুঝতে পারছেন? ওয়াজ বাড়ি থেকে ভাববে। আল্লাহ পাক বলছেন ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম। আল্লাহ পাক বলছেন প্রত্যেকটা কথা তারা তাদের বিরুদ্ধে মনে করে। আপনি কোরআন থেকে কথা বলুন, হাদিস থেকে কথা বলুন, এমন কিছু ব্যক্তি আছে তারা মনে করে আমাদের বিরুদ্ধে কথা বলছে, আমার বিরুদ্ধে কথা বলছে। আদৌ তা নয়। কোরআন কোরআনের পথে চলবে, হাদিস হাদিসের পথে চলবে। ঠিক না বেটি?
এটাই হলো মুনাফিকদের 3 নাম্বার নিদর্শন। তাহলে 1 নাম্বার নিদর্শন কি শুনে নিন বাপেরা। আজ সূরা মুনাফিকুনের আলোচনা কমসে কম 5টা ঘন্টা সময় দিলে, 5টা ঘন্টা সময় দিলে সূরা মুনাফিকুনের তাফসীরটা মোটামুটি ভালোভাবে করা যাবে। তবু সংক্ষিপ্তভাবে বলছি বাস্তব থেকে তুলে। 1 নাম্বার হলো কি, মুনাফিকদের দেখতে খুব সুন্দর হবে। কিছু বুঝতে পারছেন কথা? তা বলে অনেকে ভাববে দেখেছো আমার গায়ের রং ফর্সা বলে উনি আমাকে টিটকিরি মারছে। অনেকে ভাববে কথাটা শুনে যে ওনার গায়ের রং কালো, আমার গায়ের রং ফর্সা বলে উনি আমাকে কেসা মারছে। মুনাফিক না, ওটা নয়। আল্লাহ বলছে নবীকে আমার কথা কেন ধরছেন? কোরআনে এই আয়াতটা আপনি পড়ুন, ওয়াইজা রাআইতাকুম তু'জিবুকা আজসামুকুম। আল্লাহ বলছে নবী মুনাফিকদের যখন দেখবে না তুমি আশ্চর্য হয়ে যাবে, ওদের দেহগুলো দেখলে তুমি আশ্চর্য। দেখতে খুব সুন্দর হবে, খুব ভদ্র কথাবার্তা হবে, আর ওদের কথাবার্তা খুব সুন্দর হবে, কিন্তু মুনাফিক। আর প্রত্যেকটা কথা তোমার বিরুদ্ধে ভাববে ওরা। ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহি। এরপর আল্লাহ এবার কি বলছে শুনুন, হুমুল আদু, তারাই হলো ইসলামের দুশমন। যারা এইরকম নিদর্শন পাওয়া যায় এরকম ভাবে তারাই হলো হুমুল আদু, তারাই হলো দুশমন। এরপর আল্লাহ পাক বলছেন কি, ফাহজারুহুম, সুতরাং নবী তাদের থেকে তুমি দূরে সরে থাকো। ফাহজারুহুম, তাদের থেকে নবী তুমি দূরে সরে থাকো। খবরদার এই শ্রেণীর লোকগুলো যাদের মধ্যে পাবে তাদের থেকে তুমি দূরে সরে থাকবে, তাদের কাছে থাকবে না, তাদের সঙ্গে বন্ধুত্ব করবে না, তাদের সঙ্গে চলাফেরা করবে না, তাদের সঙ্গে ওঠা বসা করবে না। খবরদার, আল্লাহ নিজেই বলছে তাদের ব্যবস্থা আল্লাহ করবে। আন্না ইউফাকুন, তারা কোথায় ফিরে নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে। এরপরে এই ঘটনা ঘটার পরে 1 মিনিট, অসুবিধা হচ্ছে না আপনাদের? আমার ওয়াজটা বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছেন না? আমার কথাগুলো বুঝতে পারছেন বাপেরা? হ্যাঁ, চলো বাবা, এইসব বুঝতে গেলে না একটু মাথায় রাখুন, বাড়ি থেকে ভাববে। এবার 3 নাম্বার আয়াতটা, 4 নাম্বার 5 নাম্বার আয়াতটা কি বলছে শুনুন। এখন আব্দুল্লাহ ইবনে উবাই, কি বললাম নামটা? আব্দুল্লাহ ইবনে উবাই এখন এই মুহাজির আর আনসারদের মধ্যে মারামারি তো লাগিয়ে দিয়েছে। লাগিয়ে দেওয়ার পর কিছু ব্যক্তি আব্দুল্লাহ ইবনে উবাইকে গিয়ে বলছে, ওর দলের লোকেদেরকে বলছে, এই ভাই এই শোন, তোরা আয়। কোথায় যাব? একজন সাহাবী গিয়ে বলছে, শুনে নিন, একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই আর সঙ্গীদেরকে বলছে, দূরে বসে আছে, গিয়ে বলছে ভাই শোন, এদিকে আয়। কি হয়েছে? তো তোরা আয়, আমরা নবীর কাছে গিয়ে বলবো তোদের জন্য আল্লাহর নবী আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, তোদের জন্য আয়, তোরা আয়। ওরা তখন কি বলছে জানেন? ওই মুনাফিকগুলো কি বলছে? হ্যাঁ, নবী আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে, তুই যা দিন, তুই তোর কাজ করকে যা। আমার ভাষাটা বুঝতে পারলেন? ঠিক ওইভাবে আল্লাহ কোরআনে বলছেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا يَسْتَغْفِرْ لَكُمْ رَسُولُ اللَّهِ لَوَّوْا رُءُوسَهُمْ وَرَأَيْتَهُمْ يَصُدُّونَ وَهُمْ مُسْتَكْبِرُونَ। এর বাংলা মানেটা শুনুন। ওয়াইজা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় তাআলাও, তোমরা এসো। কেন যাব? ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, ওরে তোদের জোরে আব্দুল্লাহ ইবনে উবাই, তোর আত্মসঙ্গীদের জন্য আল্লাহর কাছে আল্লাহর নবী ক্ষমা প্রার্থনা করবে, আয় তোদের জন্য ক্ষমা চাইবে আল্লাহর নবী আল্লাহর কাছে। তখন ওই আব্দুল্লাহ ইবনে উবাই এবং ওর লোকেরা কি বলেছিল শুনে নিন, লাওয়াউ রুসাহুম, এই লাওয়াউ এই যে মাথা নাড়ছে, এই মাথা নাড়ার আরবি হলো লাওয়াউ, আর রুসাহুম মানে তাদের মাথা। আমরা অনেক সময় বলি না, হ্যাঁ আমার ভালো লোক, যাও তুমি তোমার কাজে যাও, বলি না? তাই এই আরবি লাওয়াউ রুসাহুম ওয়ারাইতাহুম, নবী দেখবে তাদেরকে যখন তোমার সাহাবীরা গিয়ে বলবে আব্দুল্লাহ ইবনে উবাই এবং ওর লোকেদেরকে, তোমরা এসো। ইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হবে তাআলাও, তোমরা এসো। ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহি, আল্লাহ রাসূল তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, যা ভুল হয়েছে। আল্লাহ তোমাদের জন্য, আল্লাহর নবী তোমাদের জন্য ক্ষমা চাইবে, চলে এসো। ওরা তখন কি করে দেখবেন, লাওয়াউ রুসাহুম,
মাথা ঢুলিয়ে ঢুলিয়ে অহংকার করে মুখ ফিরিয়ে নেয় আর চলে যায়। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? বাড়ি থেকে ভাববেন একদম এই আয়াতের তাফসীর যদি আমি বাস্তবের সঙ্গে মিলিয়ে বলি না, কান গরম হয়ে যাবে। বাস্তবের সঙ্গে যদি মিলিয়ে বলি, বলবো না বাপ, জাস্ট আপনারা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ বুঝে নিন। এবার গেল হওয়ার পরই এবার আল্লাহ কি বলছে শুনুন। সাহাবীরা তো আব্দুল্লাহ ইবনে উবাই আর ওর সঙ্গীদের জন্য তো এত রিকোয়েস্ট করলো গিয়ে যে ভাই তোরা আয়, যা ভুল হয়েছে হয়েছে, যা হয়েছে হয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে নবী তোদের জন্য, তোরা চলে আয়। ওরা তো মাথা ঘুরিয়ে নিল। এবার আল্লাহ কি বলছে নবীকে শুনুন। আল্লাহ নবী কি বলছে এবার শুনুন। পরের আয়, এই নবী তুমি ওদের জন্য ক্ষমা চাইবে, ওদের জন্য ক্ষমা চাইবে, মুনাফিকদের জন্য। ওরা তো মুনাফিক, তোমার কাছে একরকম, অন্যের কাছে আর এক রকম। ওদের জন্য ক্ষমা চাইছো? আমি আল্লাহ বলে দিচ্ছি, শুনে নাও নবী। পরের আয়াত, সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লা ইয়াগফিরাল্লাহু লাহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এর বাংলা মানেটা শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ বলছেন সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম, নবী তুমি ওদের জন্য ক্ষমা চাও বা না চাও, কিছু বুঝতে পারছেন ভাষা? নবী তুমি ওদের জন্য ক্ষমা চাও বা না চাও, দুটোই সমান। লা ইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ পাক কখনোই ওদের ক্ষমা করবে না। বুঝতে পারছেন? অন্য আয়াতে বলে ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, ৭০ বারও যদি মুনাফিকদের জন্য যদি তুমি দোয়া চাও, আল্লাহ পাক ওদের দোয়া ওদেরকে আল্লাহ ক্ষমা করবে না। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি বাপেরা, খবরদার খবরদার মুনাফিক হতে যাবেন না। অন্য আয়াতে আল্লাহ পাক বললেন নবীকে, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম। হে নবী, মুনাফিক আর কাফেরদের বিরুদ্ধে তুমি কি করো? জিহাদ করো। ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম, খবরদার মুনাফিকদের জন্য তুমি নরম হতে যেও না, ওদের জন্য দয়া করতে যেও না, মুনাফিকদের জন্য দয়া করো না, খবরদার দয়া করো। ওয়াগলুজ আলাইহিম, কঠোর হও ওদের বিরুদ্ধে। মুনাফিক ওয়াগলুজ ওয়াহুম জাহান্নাম, ওদের ঠিকানা হলো জাহান্নাম। তাই এখানে আল্লাহ পাক বললেন সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম। আল্লাহ পাক বলছেন নবী তুমি ওদের জন্য দোয়া চাও বা না চাও, দুটোই সমান। আল্লাহ পাক বলছেন লা ইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ পাক ওদের কোনোদিন ক্ষমা করবে না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ পাক কোনদিন ফাসিক কওমকে হেদায়েত করেন না। আমার বাপেরা, খবরদার মুনাফিকি করতে যাবে না, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবে না। চলো এরপরের আয়াতে আল্লাহ পাক কি বলছে। এখন আব্দুল্লাহ ইবনে উবাই, কি বললাম নামটা? বাবা একটু বলেন না নামটা, একটু বলে, বারবার কেন মুখ থেকে বের করাচ্ছি, পরে বুঝতে পারবেন। আব্দুল্লাহ ইবনে উবাই এখন ওই লোকেদেরকে বলছে, মদিনার লোকেদেরকে বলছে, মদিনার লোকেদেরকে কি বলছে জানেন? এই মদিনার লোকেরা, এই মদিনার লোকেরা, তোরা এই মুহাজিরদের উপকার করছিস তো, তোদের ঘাড়ে চেপে তোদের মাথায় বসে তোদের কপালে ছিদ্র করছে। আমরা অনেক সময় বলি না, তোর ঘাড়ে বসে তোর কম মারছে, তা তোরাই ওদের উপকার করেছিস, মুহাজিরদেরকে উপকার করেছিস, গাড়ি দিয়েছিস, ঘর বাড়ি দিয়েছিস, উপকার করেছিস, ওরাই তোদের রাস্তাতে কি করছে দেখ। তাহলে কি করব? আব্দুল্লাহ ইবনে উবাই দলবল বলছে কাজ কর। কি কোরআনে আছে? কি কাজ কর? ওদের পিছনে উপকার করা বন্ধ করে দে, বন্ধ করে দে, ওদের সাহায্য করবি না। এ বাচ্চা, এই কারাওকে সামনে দিয়ে বেরো, যা বেরো, ওদিকে যা। এই জলসা কমিটি কে আছো, এইগুলোকে বার করে দাও, তো সাইডে করে দাও। বাবা হয় ভেতরে ঢোক, না বাইরে চলে যা। আমি জানি বাবা এই জলসার ঐতিহ্য অনেক বড়, কিন্তু এই গ্রামের লোক খুব কম।
এই গ্রামের লোক খুব কম, মন্ডল পাড়ায় লোক খুব কম। আসে না, ওই জন্য বলছি তো, বুঝতে পারেন মুরব্বী, আমার কথাটা বুঝতে পারেন এখনো। ওই জানি তো, এই ওই বললাম এর ভেতরে ঢুকবে কম। শোনেন আমার বাপেরা, যে কজন আছেন এই কজন শোনেন, এই সূরাটা শেষ করি অন্তত, শুনে যান। জীবনে অনেক ওয়াজ তাফসীর শুনেছেন, আজকে এই তাফসীরটা শুনে যান। চলেন চলেন। এবার কি হচ্ছে দেখুন। আব্দুল্লাহ ইবনে উবাই করছে কি, মদিনার লোকেদেরকে কানে কানে কামড়াচ্ছে। কি বলছে? এই তোরা ওই মক্কার লোকেদের কেন উপকার করছিস? ওই 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 জন্যই তো তোদের ক্ষতি হচ্ছে। তা কি করবো এখন? উপকার করা বন্ধ করে দে, তোরা পানি বন্ধ করে দে, ওদের খাওয়া দাওয়া বন্ধ করে দে, ওদের বাড়ি গাড়ি দিসনি, ঘর থেকে বের করে দে, দেখবি এমনিতেই ওরা মক্কায় চলে যাবে। কি পিন লাগালো দেখলেন? এই কথাটা আমার রাসূল বুঝতে পারেননি প্রথম, যে মুনাফিকটা এইরকম কারবার করছে। আল্লাহ আয়াত নাজিল করে বলে দিচ্ছে, আমার নবী চুপ করে আছে। নবীকে আল্লাহ বলছেন, নবী জানো কেন আমি আয়াত নাজিল করছি মুনাফিকদের সম্পর্কে? কারণটা কি? আমার রাসূল চুপ করে আছে, জিবরাইল এসে আয়াতটা নাজিল করে দিচ্ছে। হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদু ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। এর বাংলা মানেটা শুনুন, তারপর ব্যাখ্যা। তারা বলে হুমুল্লাযীনা, মানে ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দলের লোকেরা বলে হুমুল্লাযীনা, তারা বলে ইয়াকুলুনা, তারা বলে লা তুনফিকু, লা তুনফিকু, লা তুনফিকু, টাকা পয়সা খরচা করিসনি। কাদের বলে? মদিনার লোকেদেরকে বলে। মদিনার লোকেদেরকে বলছে টাকা পয়সা খরচা করিসনি। লা তুনফিকু, কাদের পিছনে খরচা করতে মানা করলো? আলা মান ইনদা রাসূলিল্লাহ, যে আল্লাহর নবীর কাছে আছে ওদের পিছনে পয়সা ব্যয় করবি না। অর্থাৎ নবী সাহাবীদের পিছনে তোরা পয়সা ব্যয় করবি না। আচ্ছা না করলে কি হবে? উপকারটা কি? উফ বাবা রে, আল্লাহ তোদের হেদায়েত করুক রে, আল্লাহ তোদের পয়সা দিয়েছে। এই এদিক দিয়ে বের করে দাও তো, ওদিক দিয়ে। বাবা এই যে আলোচনাটা করছি বাপ, এই যারা ইউটিউব ওয়ালারা আছে, যারা আমার লাইভে শুনছে, তারা বুঝতে পারছে কি আলোচনা হচ্ছে, আর আলেমরা বুঝতে পারছে, আলেম হাফিজরা বুঝতে পারছে আলোচনাটা কি, বাস্তবের সঙ্গে মিলটা কেমন। দেখুন আমি তো বাস্তবের কথা উদাহরণ দিইনি, বাস্তব দিলে আপনারা চমকে উঠবেন। অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে কথা বলছি, চলুন কি বলছে। সেই আব্দুল্লাহ ইবনে উবাই আর ওর লোকেরা বলছে ইয়াকুলুহুমুল্লাযীনা ইয়াকুলুনা, তারা বলছে কি বলছে? আনসারদের বলছে, যারা সাহায্য করেছিল মদিনার মক্কার লোকেদেরকে, লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ, যারা আল্লাহর নবীর কাছে আছে, আল্লাহর নবীর কাছে আছে, ইসলামের স্বার্থে যারা মক্কা থেকে মদিনায় চলে এসেছে, বাম্মা ছেড়ে, স্ত্রী ছেড়ে, মেয়ে ছেড়ে, নবীর ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায় মক্কা থেকে মদিনায় যারা চলে এসেছে, নবীর কাছে যারা বসে আছে, খবরদার ওদের সাহায্য করবি না, টাকা পয়সা দিবি না, ধন সম্পদ দিবি না, জায়গা দিবি না থাকতে, শুতে দিবি না, বিছানা দিবি না, ওদের উপকার করবি না। তাকে না করলে কি হবে? ওরা হাত্তা ইয়ানফাদু, এমনিতেই ওরা সরে চলে যাবে, এমনিতেই মক্কায় ফিরে চলে যাবে। যে মদিনায় আমাদের কোনো সাহায্যকারী নেই, আর মদিনায় থেকে কি করব, চল মক্কায় চলে যাই। লাইনটা বুঝতে পারছেন? মুনাফিকি কাকে বলে, 16 পয়জনটা কাকে বলে বুঝতে পারছেন? ব্রিটিশ প্ল্যানটা, এটা হলো ব্রিটিশ প্ল্যান। বাবা আমি পলিটিক্যাল নিয়ে পড়াশোনা করেছি, কিন্তু পলিটিক্সটা আমি করি না।
কায়দাটা দেখেছেন? পলিটিক্যাল এখান থেকেই বেরিয়ে এলো। সাহায্য করিস নি তো না করলে কি হবে? এমনি মক্কা থেকে মদিনা এসছে তো, খেতে পেতে না দিলে, জায়গা না দিলে এমনি মাল সরে পড়বে। ঠিক না বেটি? শোনে, এটা কে বললো? ওই আব্দুল্লাহ ইবনে উবাই ওর মুনাফিক, ওর দলবল মদিনার লোকেদের কানে কান ভাঙানি দিল। তারা বললো লা তুনফিকু, তোরা খরচা করিস না। কাদের পিছনে খরচা করবি না? আলামান ইনদা রাসূলিল্লাহ। কি ভাষা দেখুন! আল্লাহর নবীর কাছে যারা বসে আছে ওই সাহাবীদেরকে উপকার করবি না, ওদের টাকা পয়সা দিবি না, ওদের থাকতে জায়গা দিবি না, ওদের শুতে বিছানা দিবি না। তাহলে কি হবে? হাত্তা ইয়ানফাদ্দু, এমনিতেই ওরা মক্কা মদিনা ছেড়ে মক্কায় চলে যাবে, তোদের তাড়াতে হবে না। লাইন দেখলেন? এই যখন কথাটা বলেছে, আমার আল্লাহ জিবরাইলকে বলে দিচ্ছে, জিবরাইল আমার নবীকে গিয়ে খবরটা দিয়ে দাও। থাকানোর মালিককে, জোরে বল, জোরে বল। খাওয়ানোর মালিককে, ধন সম্পদ দেওয়ার মালিককে। এই জলামাদুলে এতগুলো সোনার লোক জরি জরি মানে টাকা পয়সা দেওয়ার মালিককে কোরআন বলছে। ওরা যখন এরকম বলেছে, আব্দুল্লাহ ইবনে উবাই ওর সঙ্গীরা যখন বলেছে, ঠিক আছে এই জিবরাইল চলে যাও, আমার নবীকে কে বলে দাও ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি, ওরে আসমান জমিনের টাকা পয়সা ধন সম্পদ খাজানা গুলো ওদের হাতে নয়, আমি আল্লাহ আমার হাতে আছে। হয়েছে? এজন্য বলি, অনেকে ধারণা করে যে এ বক্তা ও বক্তা সে বক্তা। বাপেরা শুনে নিন, জলসা সেটিং হয় কোথায় জানেন? এই কমিটিরা সেটিং করে বক্তা, এরা তো সাময়িক বক্তা সেটিং করে। জলসা যদি হয়, জলসার সেটিং হয় বক্তার কোথায় জানেন? আরশে আজিমে। আরশে আজিমে আল্লাহ আমাকে এখানে আনিয়েছে, কোরআনের আলোচনা করানোর তৌফিক দিয়েছেন, এটাই আল্লাহর কাছে শুকরিয়া। ঠিক না বেটি? আমি রাস্তা আস্তে আস্তে অ্যাক্সিডেন্টে তো সরে পড়তে পারতাম, অ্যাক্সিডেন্ট হয়ে যেত, আমি আসতে পারতাম না, এখন জলসাতেই আসতে পারতাম না। হয়নি এমন? মনে রাখবেন, জলসার সেটিং যাত্রার দ্বারাই হয় না, আরশে আজিমে সেটিং করে। আল্লাহ পাক নিজেই জানেন কার দ্বারাই আমার কোরআনের বাণী প্রচার করিয়ে নেব, সেটা একমাত্র তিনিই জানেন। ঠিক না বেটি? সে পীরের ছেলে হতে পারে, আলেমের ছেলে হতে পারে, আলুওয়ালার ছেলে হতে পারে, দর্জিওয়ালার ছেলে হতে পারে। ঠিক না বেটি? ও বাবা, আলেমের ছেলে আলেম হয়নি গো, আলেমের ছেলে আলেম হয়নি। কটা উদাহরণ দেবো। আর একটা দর্জিওয়ালার ছেলে, ফুল মেশিনের ছেলে, ভ্যানওয়ালার ছেলে কোরআনে হাফেজ আলেম হয়েছে, হয় না? এই জন্য আল্লাহ পাক কোরআনে বললেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। 3 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা আল কোরআন। আল্লাহ যাকে খুশি তাকে দ্বীনের ইলম দান করে, যাকে খুশি, যাকে তাকে দেয় না। বাপ আল্লাহ উপরে সেটিং করে রেখেছে। আমরা ধারণা করি এই বক্তা ওই বক্তা সেই বক্তা, যার তকদিরে আল্লাহ লিখে রেখেছে সেই এখানে আসবে। ঠিক না বেটি? সেই আসবে। আমার পরে আসার কথা কাজ ছিল জানেন? তাহলে আপনাদের বলি, আমার পরে যিনি আসবেন, ফুরফুরা শরীফ আওলাদে মুজাদ্দিদুজ্জামান হাফেজ মাওলানা মোহাম্মদ উজাইর সিদ্দিকী সাহেব, তাই তো? আমার পরেই আসার কথা। তা শোনেনি? সব হয়ে গেছে, আমার পরেই আসার কথা ওনার, কিন্তু আমার পরে উনি আসবেন না। ওনার ভাইয়ের বিবাহ, তাই তো? ওনার ভাইয়ের, আমারও দাওয়াত আছে বাবা। ওনার আব্বা জান মানে ছোট হুজুর কেবলা সব থেকে ছোট ছেলে, ছোট হুজুর কেবলা ছোট ছেলে। হুজুর আমাকে দাওয়াত দিয়েছিলেন, তাহের হুজুর আমাকে দাওয়াত দিয়ে, আবু তাহের হুজুর আমাকে দাওয়াত দিয়েছিলেন। আমারও দাওয়াত আছে ওখানে। ওনার ছেলের বিয়ে, মানে এনার ভাইয়ের বিয়ে, উনি আসবেন একটু পরে, আমার পরে আহমদ আলী ভাই আসবেন। কিন্তু আসার কথা ছিল কার? উজাইর সিদ্দিকী সাহেব। দেখেছেন আল্লাহ সেটিং করে কিছু পরে। দাওয়াতটা কিন্তু আজকের নয়, অনেক দিনের দাওয়াত, সেটিংটা আল্লাহ করে রেখেছে।
যে এই টাইম ওকে তোলা হবে, এই টাইম। এই জন্য বাপেরা বলি যে যে সময়টা পেয়েছেন এই সময়টুকু মানে অপচয় করবেন না, মূল্য দিন। চলো আল্লাহ পাক বলছেন, কি বলছে দেখি, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের খাজানা আছে কার কাছে? জোরে বলুন, আল্লাহর কাছে। যাকে খুশি তাকে দেয়। আল্লাহ বলছেন, নবী ওরা যে বলল যে নবীর কাছে যারা আছে ওদেরকে সাহায্য করিস, ওরা এমনিতেই সরে পড়বে, হাত্তা ইয়ানফাদ্দু, সরে পড়বে। আমি আল্লাহ বলে দিচ্ছি, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের খাজানা একমাত্র আমি আল্লাহ, আমার হাতে রয়েছে। নবী তুমি ওদের কথায় দুঃখ পেও না। আরে ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, মুনাফিকরা এটা বুঝতে পারে না, মুনাফিকরা বুঝতে পারে না। মুমিন ব্যক্তি বুঝতে পারে, কেন? মুমিনের বিশ্বাস আছে আল্লাহর উপরে। পরের আয়াতে আসছে, চলো এরপরে বলছে, এরম করেও তবু হচ্ছে না। মনে হয় ওই আব্দুল্লাহ ইবনে উবাই, ওই নামটাই, কি নাম বললাম বাবা? জোরে বলো। এই নামটা কেন বারবার শেখাচ্ছি জানো? যতদিন বাঁচবে ততদিন মনে রাখবে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কথা। এত করেও তবু স্বাদ মেটেনি। ফের কি করছে দেখুন, আরেকটা গন্ডগোল লাগাচ্ছে। কি গন্ডগোল শোনো। এবার বলছে, ওই লোকেদেরকে বলছে, একবার মদিনায় যেতে পারি, মদিনায় একবার আমরা ফিরি, ধনী ধনী লোকেরা এই গরিবগুলো, মানে মক্কা থেকে মদিনায় যারা এসেছে মুহাজির গুলো বেইজ্জতি করে বের করে দেবে মদিনা থেকে। যাবো এখান থেকে। কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারলেন না কথাটা? ঘটনাটা ঘটেছে তো মক্কা মদিনার অন্য জায়গায়, তৃতীয় জায়গায়। ওরা ওখানে আলোচনা করছে, একবার যদি মদিনায় যেতে পারি রে। আব্দুল্লাহ ইবনে উবাই বলছে লোকেদেরকে, ও সঙ্গীদেরকে বলছে, একবার মদিনায় যাই, মদিনায় গিয়ে এই আনসার লোকেদেরকে এমন ভাবে বোঝাবো, এরা ওই মুহাজির লোকেদের মারতে মারতে বেইজ্জতি করে মদিনা থেকে বের করে দেবে, ওদের অপমান করে বের করে দেবে। এই কথা বলতে সঙ্গে সঙ্গে ওরা আলোচনা করছে ওদিকে, আমার আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে নবীকে বলে দিচ্ছে, এই আয়াত, পরের আয়াত, ইয়াকুলুনা লাইর রাজানা ইলাল মাদিনাতি লা ইউখরিজান্না লা আযু মিনহাল আযাল্লা ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। বাংলা মানেটা শোনো। ইয়াকুলুনা, তারা বলে, লাইন রাজানা ইলাল মাদিনাতি, যখন আমরা মদিনায় ফিরে যাব, লা ইউখরিজান্নাল আযু মিনহাল আযাল, ধনী লোকেরা ওই গরিবগুলোকে, মানে মুহাজিরদেরকে, মুহাজির মুসলমানদেরকে, আনসার ধনী লোকেরা ওদের অপমান করতে করতে বের করে দেবে। বুঝতে পারছেন? এই কথা ওরা আলোচনা করছে। এর উত্তর এবার আল্লাহ বলছে, শোনেন কি সুন্দর উত্তর, দেখুন আল্লাহর উত্তর দেখুন। আচ্ছা, ইজ্জতের মালিক কে? জোরে বলুন। আর অপমান করার মালিক আল্লাহ তো নাকি না অন্য কেউ? ইজ্জতের মালিক কে আর অপমান করার মালিক আল্লাহ। ওয়ালিল্লাহিল ইজ্জত, আসছে আয়াত, অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আচ্ছা না কোরআনে? শুনুন এবার আয়াতটা বলছি, পরের আয়াতে আল্লাহ বলছেন, যখন ওরা আলোচনা করছে যে একবার মদিনায় ফিরতে পারলি ওদেরকে ধনী লোকেরা একদম ওদের অবশ্যই লা ইউখরিজান্না লা আযু মিনহাল আযাল্লা, এখানে নফি তাকিদ বালাম, লাম তাকিদ বা নুন তাকিদ আছে, দুটো তাকিদ আছে গো বাপ। যারা আলেম উলামা তারা বুঝতে পারবে, দুটো তাকিদ আছে এখানে, লাম তাকিদ আবার নুন তাকিদ। অবশ্যই ওদেরকে ধনী লোকেরা, মদিনার লোকেরা, আনসাররা অবশ্যই ধনী লোকেরা ওই মুহাজির গরিবদেরকে বের করে দেবে অপমান করে। এই কথা বলার পর আল্লাহ নবীকে জানিয়ে দিচ্ছে, এ নবী, আলোচনা ইরাম হচ্ছে। জিবরাইল এসে বলছে, নবী তুমি চিন্তা করো না। আল্লাহ পাক নবীকে বলছেন, নবী তুমি চিন্তা করো না, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। এর বাংলা মানেটা কি? ইজ্জত ওদের হাতে নয়, ওরা মুখে বলছে অপমান করব, ইজ্জতের মালিক হলাম আমি আল্লাহ।
ওয়ালি রাসূলিহি, ইজ্জত আল্লাহর জন্য, ইজ্জত আর কারোর জন্য নয়, আল্লাহর পরেই নবীর জন্য হলো ইজ্জত। শুধু আল্লাহর নবী নয়, আমার নবীর সাথে যারা বসে আছে, ঈমান নিয়ে বসে আছে, নবীর সাহাবীরা খাঁটি ঈমানদার যারা বসে আছেন, ওয়ালিল মুমিনিন, মুমিনদের জন্য হলো ইজ্জত। তাহলে ইজ্জত তিন শ্রেণীর লোকের, তিন ব্যক্তি। এক নাম্বার ইজ্জত কার? জোরে বলুন। ইজ্জত আল্লাহর জন্য। দুই নাম্বার ইজ্জত কার? ওয়ালি রাসূলিহি, তার রাসূলের জন্য। তিন নাম্বার ইজ্জত কার? ওয়ালিল মুমিনিন, মুমিনদের জন্য হলো ইজ্জত। এই জন্য যারা খাঁটি মুমিন মুসলমান, তাদের পৃথিবীতে কেউ বেইজ্জতি করে পারে না। কত লোক কত কথা বলবে। আল্লাহ পাক কোরআনে বলেছেন সূরা ফাতিরের 2 নম্বর আয়াতে, মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বা'দিহি ওয়া হুয়াল আজিজুল হাকীম। এই বাংলা মানেটা শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ বলছেন, আমি আল্লাহ যদি কারোর জন্য আমার রহমতের দরজা খুলে দিই, পৃথিবীর কোনো ব্যক্তির ক্ষমতা নেই ওই রহমতের দরজা বন্ধ করে দেয়। আর আমি আল্লাহ যদি কারোর জন্য রহমতের দরজা বন্ধ করে দিই, কোনো পাওয়ার ক্ষমতা নেই ওই দরজা সে আবার খুলে দেয়, যতক্ষণ না আমি আল্লাহ হুকুম দিই। কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন? আর এই আয়াতের পিছনে একটা হাদিস আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আল্লাহর নবী বলছেন, তখন ছোট বালক, হে বালক, হে যুবক, শোনো, আমি মোহাম্মদ বলে যাচ্ছি, মানুষ, সারা বিশ্বের মানুষ যদি তোমার ক্ষতি করতে চায়, তোমার তকদিরে আল্লাহ পাক যতটুকু ক্ষতি লিখে রেখেছে ততটুকুই হবে, তার কমও হবে না, বেশি হবে না। আর বিশ্বের মানুষ যদি তোমার উপকার করতে চায়, সম্মান করতে চায়, সুনাম করতে চায়, মানে কি বলবো, ভাইরাল করতে চায়, আমি আল্লাহ যতটুকু তোমার তকদিরে রেখেছি সুনাম, ততটুকুই তুমি সুনাম পাবে। জোরে বলো সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন ইজ্জত হলো আল্লাহর জন্য, তার নবীর জন্য, ওয়ালিল মুমিনিন, মুমিন ব্যক্তিদের জন্য হলো ইজ্জত। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, মুনাফিকরা এটা কিন্তু জানে না। এরপরে এতক্ষণ আলোচনা করছিলাম কাদের? আব্দুল্লাহ ইবনে উবাইকে কেন্দ্র করে মুনাফিকদের আলোচনা চলছিল, ঠিক না বেটি? এতক্ষণ আর মুনাফিকের আলোচনা নয়। প্রথম রুকু হয়ে গেল। বাবা, এই সূরাটার 11টা আয়াত, 8টা আয়াত হয়ে গেছে। সংক্ষেপে আমার পরবর্তী বক্তা আসবে, আর মাত্র 3টে আয়াত আছে। 5 মিনিট সময় দেওয়া যাবে? আবাব যাবে? হ্যাঁ, চলো। এবারে যে 3টে আয়াত আছে, এই 3টে আয়াতের আলোচনা এই আয়াতের থেকে একটু আলাদা। মুনাফিকের পরেই আমার আল্লাহ ভালোই জানেন যে আমার নবীর পাশে যারা বসে আছে, নবীর সাহাবীরা, আমি মুনাফিকদের সম্পর্কে এত কিছু কথা বলছি। আমার নবীর অরিজিনাল যারা মোমেন ব্যক্তি, অরিজিনাল যারা খাঁটি মোমেন, তাদের মনটা ভেঙে যেতে পারে। আল্লাহ, আমরা কি ওই দলে পড়ে গেলুম? হ্যাঁ, যদি মনে করে, বা তাদের মনটা যদি একটু ছটফট করে, তারা যদি একটু চিন্তিত হয়ে যায়, তারা যদি বউ বাচ্চার পাল্লায় পড়ে আমার ইবাদত থেকে ভুলে যায়। এই যেমন আজকের কয়েক মানুষ দেখবেন, বুড়ি এই ঠান্ডায়, বুড়ো আর বেরোয় নেই, বুড়িকে নিয়ে পড়ে আছে। যুবক নতুন বিয়ে করেছে, বউকে ছেড়ে আসতে পারছে না, এই জলসায় ঠান্ডা পড়ে গেছে। শ্বশুরের দেখা 6-7 খাট, আল্লাহর দিকে ঠ্যাং তুলে শুয়ে আছে। রাগ করো না বাপ, বাস্তব কথাগুলো বলছি, কথাগুলো শুনতে খারাপ লাগবে। কত যুবক ছেলে আছে দেখবেন, প্রেমিকা ফোন করবে রাত 11:30টার পরে, ও তাই সেই ফোনের অপেক্ষায় পড়ে আছে। প্রেমিকার সঙ্গে ফোনে কথা বলে হুজুরের ওয়াজ শুনতে যাবে, এই রকম অবস্থায় পড়ে আছে। আল্লাহ কোরআনে কি বলছে দেখি। আবার অনেকে আছে দেখবেন কাজের ভেজালে, সোনার কাজ, জরির কাজ, সোনার কাজ, গড়ির কাজ, বলের কাজ, ছেলাইয়ের কাজ, ঝালাইয়ের কাজ, কত রকমের কাজ
কাজ আছে, জরি দর্জি ফুল মেশিনের কাজ আছে, কত কাজ তারা ফেলে রেখেছে। মনে মনে ভাবছে এক্ষুনি যদি জলসায় যাই আমার কাজটা হবে না, সমস্যায় পড়ে যাব। দূর জলসায় আজকে কাজ নেই, এখানে বসে বসে শুনে নিই, কাজ হয়ে যাবে। কিছু কথা শুনবে, কিছু কথা শুনবে না। যেটা ওর মনে লাগবে কানটা খাড়া করে শুনবে, যেটা ওর মনের বিরুদ্ধে যাবে, ওর মতের বিরুদ্ধে যাবে, তখন আমার উল্টো পাল্টা বলবে। ঠিক না বেটি? একদম বাস্তব কথা। আল্লাহ তাদের জন্য কি বলছে এবার দেখুন, মুমিন ব্যক্তিদের জন্য কি বলছে দেখি। এতক্ষণ তো মুনাফিকদের খান্ডাক হলো, মুনাফিকদের দেখতে কেমন হবে, মুনাফিকদের কথাবার্তা কেমন হবে, মুনাফিকদের উদ্দেশ্যটা কি, মুনাফিক চিনবেন কি দেখে, মুনাফিকদের সঙ্গে বন্ধুত্ব রাখবেন কি রাখবেন না, মুনাফিকরা কি চায়, সব সম্পর্কে বলেছি। আরো অনেক ব্যাখ্যা আছে বাপ, শুধু এইটুকু আয়াতের মধ্যে নয় তো, গোটা কোরআনটা অনেক আয়াত রয়েছে এর পিছনে। জাস্ট এবার পরের আয়াতটা, এরপর আল্লাহ বলছেন ঈমানদারদের সম্পর্কে, আপনারা মুমিন তো না মুনাফিক, কোনটা? যারা বলুন, আরে বলুন না মুখ থেকে, বলতে ভয় লাগছে। এবার বলতে ভয় লাগছে কেন? এতক্ষণ তো ভেঙে দিয়েছি। আরে মুখ ফুটে বলুন না, আপনার মুমিন না মুনাফিক? জোরে বলুন। মুমিন। আল্লাহ কি বলছে এবার মুমিনদের দেখি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এর বাংলা মানেটা কি? হে ঈমানদার বান্দাগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এ জলামাদুল মণ্ডল পাড়ার লোকেরা, হে ঈমানদার বান্দাগণেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমার স্ত্রী, ছেলে মেয়ে, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, ধন সম্পদ আজকের এই আল্লাহর জিকির থেকে, আল্লাহর ইবাদত থেকে, কোরআনের মাহফিল থেকে, জলসার মাহফিল থেকে যেন মুখটা ফিরিয়ে না রাখে। যারা এইগুলো বাদ দিয়ে বাড়িতে বসে আছো, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা হবে জাহান্নামী, ক্ষতিগ্রস্ত। হয়েছে? এবার বুঝতে পারছেন কি হচ্ছে? হে ঈমানদার বান্দাগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের স্ত্রী, ছেলে মেয়ে যেন তোমাদের, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা যেন আল্লাহর ইবাদত থেকে যেন ফিরিয়ে না রাখে। এই জলসার মাহফিলে আসলেও আল্লাহর ইবাদত হবে, ঠিক না বেঠিক? কোরআনের আয়াত পড়লে যেমন নেকি, কোরআনের আয়াত শুনলেও তেমন নেকি, কোরআনের আয়াত আমল করলেও তুমি একজন জান্নাতি। লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমার ধন সম্পদ যেন আল্লাহর ইবাদত থেকে ভুলিয়ে না রাখে। তোমরা আজকের আল্লাহর ইবাদত থেকে ভুলে আছো, এই জলসার প্যান্ডেলে না এসে ঘরে তোমরা বসে আছো। এই জলামাদুলে মুসলমানের বাচ্চারা, মনে রেখো কিয়ামতের মাঠে তোমাদের 12টা বাজানো হবে। আব্দুল্লাহ গিল মারুফ বলেন, কোরআন বলে যাচ্ছে, এক নাম্বার যারা টাকা পয়সা, ধন সম্পদ, ব্যবসা বাণিজ্যের পাল্লায় পড়ে আল্লাহর ইবাদত থেকে ভুলে আছো, তাদের 12টা বাজবে। আর 2 নাম্বার হলো আল্লাহ বলছেন ওয়ালা আওলাদুকুম, যারা সন্তানের মায়ায় পড়ে, স্ত্রীর ভালোবাসায় পড়ে। ওই মেয়েগুলো না কি যে করবে, এই মেয়ে ছেলেরা, তোমরা তোমাদের স্বামীগুলোকে, ছেলেগুলোকে ঘরের ভেতরে ঢুকিয়ে রেখেছো তো, কিয়ামতের মাঠে তোমাদের 12টা আল্লাহ বাজাবে, 12টা বাজাবে তোমাদের। আগে বাঁচতে যদি চাও তাড়াতাড়ি বের করে দাও, এক্ষুনি বল বেরো। সারা জীবন বইয়ের কাছে ঘুমিয়েছো, এবার গিয়ে জলসার প্যান্ডেলে বসো। সারা জীবন বইয়ের ভালোবাসা পেয়েছো, এবার গিয়ে কোরআনের ভালোবাসা নিয়ে এসো। তা নেবে না। আল্লাহ পাক বলেন ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের ছেলে মেয়ে যেন তোমাদের আল্লাহর ইবাদত থেকে মুখ ফিরিয়ে না রাখে। ছোট্ট একটা কথা বলি শোনো, এর পিছনে একটা আয়াত আছে, এর পিছনে একটা আয়াত আছে। আচ্ছা বাপেরা, যারা বিয়ে করেছেন, এই বাচ্চারা তোরা বে করিস যেন ভাব বলিস নি, খবরদার তোরা নাই, তোরা যারা বে করিস নি তোরা বাদ। যারা বিয়ে করেছেন সত্যি কথা বলুন তো দেখি, আপনাদের কি ধারণা হয় আপনার স্ত্রী আপনার খুব প্রিয়? এত সোজা নয়। মরে যাওয়ার পরে ও বুড়ি করবে কি, সুযোগ পেলে অন্য একটা জুটাবে 4 মাস 10 দিন পর। আর যদি খুব ভালো হয় তাহলে রয়ে যাবে। এই মা বোনরা বলে যাচ্ছি, শুনে রেখে দিন, আল্লাহ নবী বলেছেন কিয়ামতের মাঠে স্ত্রী কোন স্বামীর সঙ্গে থাকবে?
জান্নাতে কোন স্বামীর সঙ্গে থাকবে? শুনে রেখে দিন, তার জীবনের শেষ স্বামী যেটা ছিল ওই স্বামীটার সঙ্গে সে জান্নাতে থাকবে। জোরে বলুন। শেষ স্বামী মানে শেষ স্বামী। এই জন্য আল্লাহর নবীর এক সাহাবী যুদ্ধের ময়দানে যাওয়ার আগে স্ত্রীকে বলছেন, ওরে প্রাণের স্ত্রী, তুমি কি জান্নাতে আমার সঙ্গে থাকতে চাও? স্ত্রী বলছে, অবশ্যই জান্নাতে আপনার সঙ্গে থাকতে চাই। বলো, আমার স্ত্রী, আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি, যদি শহীদ হয়ে যাই তুমি তাহলে আর দ্বিতীয় কোনো বিয়ে করো না, কারণ কিয়ামতের মাঠে জান্নাতে আল্লাহ পাক শহীদানদের জান্নাত দেবেন, আর যে স্ত্রী জীবনের শেষ স্বামী পাবেন সেই স্ত্রীর সঙ্গে জান্নাতে থাকতে পারবেন। বলল, ঠিক আছে, তাই আমি করব। যদি আপনি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যান আমি আর দ্বিতীয় বিবাহ করব না। বুঝলেন? এর অনেক এই আয়াতের ব্যাখ্যা করলে অনেক। আল্লাহ কোরআনে তাই বলছেন, সব স্ত্রী তোমাদের আপন নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। সূরা তাগাবুনে আছে আয়াতটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম। আল্লাহ পাক বলছে তোমাদের অনেক স্ত্রী আছে তোমাদের দুশমন, অনেক স্ত্রী আছে তোমাদের দুশমন, অনেক ছেলে মেয়ে আছে তোমাদের দুশমন। ও বাবা, কত স্বামী আছে দেখবেন স্ত্রী থাকা সত্ত্বেও স্ত্রী আছে অন্য মেয়ের সঙ্গে গন্ডগোল করে বসে আছে, ঠিক না বেটি? আবার কত স্বামী স্ত্রী আছে দেখবেন স্বামী থাকতেন, স্বামী আছে অন্য ছেলের সঙ্গে অবৈধ সম্পর্ক করে বসে আছে, ঠিক না বেটি? বাপেরা বাস্তব কথাটা বলে যাচ্ছি। তাই আল্লাহ পাক বললেন, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম, তোমাদের অনেক ছেলে মেয়ে আছে তোমাদের দুশমন। বাপেরা কত ছেলে তার বাপকে মার্ডার করে দিয়েছে, কত বাপ তার ছেলেকে মার্ডার করে দিয়েছে, কত ইতিহাস নেবেন, টাইম শর্ট, ব্যাখ্যা অনেক বড়। চলো। এরপরে আল্লাহ পাক বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। ওরে টাকা পয়সা, সন্তানাদি, ছেলে মেয়ার টাকা পয়সা দুটোই হলো ফিতনা, পরীক্ষা স্বরূপ। এই আয়াত কখন নাজিল হলো শুনে নিন। আল্লাহর নবী একদিন মসজিদে নববীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিচ্ছে, এমন সময় হাসান আর হোসাইন আসছে। হাসান আর হোসাইন যখন দুই ভাই আসছে, এখন আস্তে আস্তে হোঁচট খেয়ে পড়ে গেছে। কি বললাম? হোঁচটকে পড়ে মতে গেছে। যেই গেছে আল্লাহর নবী করলেন কি, সঙ্গে সঙ্গে খুতবা বন্ধ করে দিয়ে ওই দুই বাচ্চাকে কোলে করে নিয়ে বললেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এই সন্তান আর সন্তানাদি, এই সন্তান আর সম্পদ দুটোই ফিতনা, মানে খুব পরীক্ষা স্বরূপ, ঠিক না বেটি? ছেলের জন্য বাপ অনেক কিছু করে, সন্তানের জন্য অনেক কিছু করে, কিন্তু দুঃখের বিষয় সন্তান বাপের জন্য কিছুই করে না, ও শ্বশুরের জন্য করে, শ্বশুরের জন্য, ঠিক না বেটি? এই বাচ্চাটা বে করে নে, বলছে ঠিক বললে হবে। এসব কি নরমালের বাচ্চা? এসব সিজারের বাচ্চা, বহু চালাক। বাপরে বাপ, চল বাবা। এরপরে আল্লাহ পাক বলছেন, এই জলামাতুল মন্ডল পাড়ার মুসলমানের বাচ্চারা, আজকের এই কোরআনের মাহফিল বাদ দিয়ে তুমি যার বাড়িতে শুয়ে আছো, শুয়ে আছো, তোমার শোয়ার 12টা বাজাচ্ছি। আল্লাহ পাক কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বলছেন, সন্তান সন্তানাদি, টাকা পয়সা ধন সম্পদ ছেলে মেয়ে জানো আল্লাহর ইবাদত থেকে তোমাকে ভুলিয়ে যেন না রাখে। অনুরোধ করে বলে যাচ্ছি, কিয়ামতের মাঠে ছেলে বাপের হবে না, বাপ ছেলের হবে না। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়াম ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। সূরা লোকমানের আয়াত। শুধু তাই না, আরেকটা আয়াত দিচ্ছি, কিয়ামতের মাঠে কেউ কারোর হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি মিরইন মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইউগনি। বাপ তার ছেলের হবে না, ছেলে তার বাপের হবে না, স্বামী তার স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, ভাই তার বোনের হবে না, বোন তার ভাইয়ের হবে না, প্রেমিক প্রেমিকা তো অনেক দূরের কথা, ঠিক না বেটি?
প্রেমিক প্রেমিকাকে বলছে, সোনা তুমি ছাড়া আমার কেউ নেই। বেয়াদব কোথাকারে, ও মরে যাবার পর তুই বিয়ে করলি কেন? ভাই প্রেমিকটা মরে গেছে, প্রেমিক অন্য ছেলেকে বিয়ে করতে গেছে, এই তোর ভালোবাসা? ওটা ভালোবাসা নয়, ভালো লাগা। কি বললাম? বাবা, বাচ্চারা বুঝতে পারছে ও যে ভালো লাগা। তোরা থাকিস বাবা, তোদের জন্য আমার ওয়াজ রে বাপ, রাগ করিস না। এইসব বাচ্চারা এরাই বড় হবে একদিন, ঠিক না বেঠিক? ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। আমি একটু হাসির ছলে কেন বলি, মাইন্ডটাকে ফ্রি করার জন্য, রাগ করবেন না। আল্লাহ পাক বলছেন, যারা আল্লাহর ইবাদত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, যারা বইয়ের পাল্লায় পড়ে, যারা স্ত্রীর ছেলে মেয়ের পাল্লায় পড়ে, ব্যবসা বাণিজ্যের পাল্লায় পড়ে আল্লাহর ইবাদত থেকে ভুলে আছে, আল্লাহ বলছে ওয়ামাইয়া ফাআল যালিকা, এই অবস্থায় যারা আছে তাদের অবস্থা কি হবে? ফাউলাইকা হুমুল খাসিরুন, তারাই ক্ষতিগ্রস্ত, তারাই ক্ষতিগ্রস্ত। এরপর আল্লাহ পাক বলছেন, তার কি করতে হবে এখন? উপায় কি? ও জলামাদুর মন্ডল পাড়ার লোকেদের উপায় বলে যাচ্ছি, কোরআন বলছে, আমি বলিনি। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। তাহলে উপায়টা কি? কোরআন বলছে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, বাঁচতে যদি চাস, টাকা পয়সা মৃত্যুর আগে সব দান করে যায়, সব টাকা পয়সা দান কর। ওহ, অনেকে মনে মনে ভাবছে হুজুর মনে হয় এবার চাঁদা তুলবে। না বাবা, চাঁদা তোলার কথা বলিনি, কোরআনে আয়াত আছে তাই বলে গেলাম। আল্লাহ বলছে বাঁচতে যদি চাস, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, টাকা পয়সা খরচা কর। কেন করবি? আমি যে রিজিক তোদের দান করেছি, এই সোনাওয়ালারাম, এই জরি দর্জি ফুল মেশিনের ওস্তাগারেরাম, এই কোটিপতি লোকেরাম, টাকা পয়সা তোদের পিছনে দিয়েছি, তোদের যে টাকা পয়সা দিয়েছি, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোদের যে রিজিক দিয়েছি, ওই টাকা পয়সাগুলো রিজিকগুলো তোরা খরচা করবি। কোথায় খরচা করবে? কবে করবে? মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু, মৃত্যু আসার আগে, মরণ আসার আগে টাকা পয়সাগুলো সব দান করে চলে যা। মৃত্যু এলে কি হবে? তখন কি বলবি? আল্লাহ বলছেন, আল্লাহ বলছে মৃত্যু এলে কি বলবি? হঠাৎ যদি আজরাইল এসে যায় কি বলবি? ফায়াকুলা রাব্বি, ওরা তখন বলবে লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, ওগো আল্লাহর কিছুদিন থাকার মতো অবস্থা দাও না। অনেকে দেখবেন মরণের সময়, আমার বউ কোথায়, বউয়ের খোঁজ দিচ্ছে, অনেক বউ পাইনি, বউ চলে গেছে, আমার নাতি কোথায়, ছেলে কোথায়, এমুক কোথায়, তমুক কোথায় করে, ঠিক না বে ঠিক? জীবনের শেষ খাবার খেতে যায়, আল্লাহ বলে খেয়ে কি করবি? চলে আয় আমার কাছে, টাকা পয়সা ধন সম্পদ আল্লাহ রাস্তায় দান করে দে। আর মৃত্যু এসে গেলেই তো বলবি আল্লাহ আমাকে আর কয়েকদিন বাঁচার ক্ষমতা সময় দাও না আল্লাহ, আল্লাহ কয়েকদিন বাঁচার সময় দাও না আল্লাহ। আল্লাহ বলছে ফায়াকুলা রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ আমাকে আর কিছুদিন সময় দেওয়া গেল না, কিছুদিন সময় দেওয়া গেল না। আল্লাহ কি বলছে বা শুনুন, কেন সময় দিলে কি করবি? কি করতি? সময় দিলে কি করবি? ও তখন কি বলছে শুনুন, ফাসাদদাকা, অনেক দান খয়রাত করতাম, অনেক দান খয়রাত করবো আল্লাহ, সব দান খয়রাত করে দেবো আল্লাহ রাস্তায়, আপনার রাস্তায়। আল্লাহ বলবে বান্দা এটা কখনই হতে পারে না, 30 বছর 40 বছর 50 বছর 70 বছর 80 বছর 90 বছর সময় দিয়েছি, 90 বছর বয়সের ভিতরে একটা টাকাও তুই দান করিসনি, এখন মৃত্যুর ভয়ে বলছি দান করবো। বুঝতে পারছো? এমনি এরা চাঁদা চাইলে চাঁদা দেবে না, ওর বইয়ের পেটে বাচ্চা, আল্লাহ বলে তুই চাঁদা দিবি না তো দিতে হবে না। মনে রাখিস তোর বইয়ের পেটে বাচ্চা, নরমালের বাচ্চা সিজারে করাবো, ঠ্যাংটা বেঁকিয়ে দেবো, 1 লাখ টাকা এক্সট্রা হয়ে গেল। আল্লাহ কেন জিএসটি কাটে দেখতে পাচ্ছেন?
আল্লাহ বলে হুগলি জেলার লোকেরা তোদের এখানে আলু হয় খুব বেশি, এই হুগলি জেলার লোকেরা তোদের মাটিটাকেও সোনা বানিয়েছি, তোরা সোনার কাজও করিস, আর তোদের মাটিটাকেও সোনা বানিয়েছি। আলু উঠে গেলেই ধান, ধান উঠে গেলেই পাট, পাট উঠে গেলেই আবার ধান, ধান উঠে গেলেই আবার আলু। তোদের মাটিটাকেও সোনা করেছি। 100 বস্তা আলু তুই পেলি, 1 বিঘেতে 100 বস্তা আলু তোকে দিলাম। আমার দেওয়া জমিন, আমার দেওয়া আকাশের পানি, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া সবকিছু। 100 বস্তা আলু পেলি, 100 বস্তার মধ্যে 2.5 বস্তা তো আমার জাকাত দেওয়ার কথা। কিরে দিলিনি তো, সব স্টোরে রেখে দিলি? ঠিক আছে, ঠিক আছে, কি বাবা আমি কাটবো, দেখ জিএসটি কেমন কাটি, দেখ 6 মাস পরে বার করবি, 6 বস্তা পচা পাবি। শেষ। আল্লাহ বলে আমার দেওয়া জমিনে তোরা দান করবি নি, করতে হবে না। 100 বস্তা ধান পেলি, 100 বস্তা ধান পেলি, ধান নিয়ে তোরা করলি কি? আচ্ছা ধান রাখে কি বলে বাবা? মোরাই, মোরাই। হ্যাঁ, 100 বস্তা ধান পেয়ে তুই মোরাই রেখে দিলি কেন রে? 2.5 বস্তা তো দান করার কথা দিলি নি, তোর দিতে হবে না। ইঁদুরদের বলে দেবো 6 বস্তা খেয়ে নেবে, ইঁদুরদের বলবো খেয়ে নে 6 বস্তা, ওরা 6 বস্তা খেয়ে নিয়েছে। দেখেছে? আল্লাহ বলছে টাকা দিয়েছি দান করবি না, মনে রাখিস। তোদের দান করতে হবে না, টাকা দিয়েছি তোরা দান করবি নি। পৃথিবীতে একটা রোগ দেবো, নাম হলো তার সুগার, সব খাওয়া বন্ধ, একটা করে উচ্চার করলা খাও। এই যারা সুগার রোগী জিজ্ঞেস করুন, পৃথিবীর সব খাওয়া বন্ধ, উচ্চার করলা আর শশা গিলতে, সব খাওয়া বন্ধ। মিষ্টির দোকানের সামনে সুগার রোগীটা দাঁড়িয়ে দেখতেছে, কত দামি দামি মিষ্টি, একটাও কপালে নেই। লাস্টে মিষ্টির দোকানদারকে বলছে তোর দোকানে ঘুগনি আছে, ঘুগনি হয়েছে। আমার বাপেরা বাড়ি থেকে ভাববে চলো বাবা এইসব আলোচনা না, অনেক দীর্ঘ আলোচনা বাপ, এই বাপ এই অনেকক্ষণ হয়ে গেছে, অনেকক্ষণ বকে বলে বাবা তাড়াতাড়ি নিয়ে এসো ভাইকে। চলো এবার আসছে আল্লাহ পাক বলছেন ফাসাদাকা, আল্লাহ অনেক দান খয়রাত করতাম। তাহলে দান খয়রাত করতে, তাই তো কিছুদিন একটু সময় দিলে, হ্যাঁ আর কি করবি? কোরআন বলছে ওয়া আকুম মিনাস সাদিকিন, ভালো ভালো লোকেদের সঙ্গে বন্ধুত্ব করব। আল্লাহ বলবে এই 70 বছরে একদিনও তুই ভালো লোকের সঙ্গে করিসনি। আলেম উলামা হাফেজ ইমাম সাহেব বক্তা সাহেব আলেমদের সঙ্গে ওলিদের সঙ্গে সম্পর্ক রাখিসনি 70 বছর বয়স পর্যন্ত। এখন মৃত্যু এসে গেছে বলছি তুই ভালো লোকের সঙ্গে চলবি, এ তো অসম্ভব। হবে না রে, হবে না রে। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, আমার মৃত্যুর ফেরেশতা যখন আসবে না, 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পরেও হবে না, কোনো খবর হবে না এখানে রে। চ চ আজরাইল জানটা কবজ করে নে। কিভাবে বের করবি জানটা? 9টা ছিদ্র আছে। কটা ছিদ্র? আমাদের দেহের মধ্যে 9টা ছিদ্র আছে, মনে রাখবেন। 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে আর পেছনে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ বের করে নেয়। বাড়ি থেকে ভাবতে এসে ওয়াজ। কত লোক মারা গেছে মরণের সময় পেশাব ফিরে ফেলেছে, ঠিক না বেটি? কত লোক মারা গেছে মরণের সময় পায়খানা ফিরে ফেলে। কত লোক মারা গেছে দেখবেন মরে গেছে চোখটা চেয়ে আছে, ঠিক না বেটি? কত লোক মারা গেছে মরণের সময় গালটা হাঁ করে আছে। ভাববেন বাড়িতে গিয়ে, বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ বাড়িতে গিয়ে চিন্তা করবেন। চলো চলো লাস্ট আয়াত, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। ওরে আমি আল্লাহ কখনোই আমি আল্লাহ কোনো নফসকে কোনোদিন সময় দিই না একটু, যখন তার মৃত্যুর সময় এসে যায়। আল্লাহু খবীরুম বিমা তা'মালুন, আল্লাহ বলছে বান্দা তোরা পৃথিবীতে যে যা কারবার করেছিস, ভালো মন্দ যা কিছু করেছিস, সব খবর আমি আল্লাহই জানি। তোরে বলুন আমার বাপেরা একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জালালা মাওলানা মুফতি আহমদ